ওকে, আমরা যেহেতু ইন্টারনেট নিয়ে কাজ করব, ইন্টারনেটের ব্যাপারগুলো আমরা গতদিন শিখছি, বেসিক যে জিনিসগুলো। এখন অ্যাডভান্স ইন্টারনেটের কিছু ব্যাপার আমরা দেখি এখানে, যেগুলো আমাদের কাজে লাগবে। ডেফিনেটলি এগুলো আমাদের কাজে লাগবে। সো প্রথমে আসেন সার্চ ইঞ্জিন। সার্চ, আমরা গুগলে যা কিছু আমাদের প্রয়োজন আমরা গুগলে সার্চ দিয়ে ওইটাকে নিয়ে আসতে পারবো। বুঝা গেছে? শুধু আমাকে বুঝতে হবে যে আমি কি খুঁজতেছি, এই জিনিসটা আমার থাকতে হবে, ওইটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো। লাইক আমি এখন এখানে সার্চ বক্সের মধ্যে লিখলাম ফ্লাওয়ার, লিখলাম। ওকে, ফ্লাওয়ার লিখলাম, দুইটা পড়ে গেছে। ওকে, দেখেন এটার মধ্যে আরেকটা জিনিস বুঝে গেলাম আমরা, যে ফ্লাওয়ার যখন আমরা লিখলাম তখন এখানে ভুল ছিল, তাই না? কি ছিল? ভুল ছিল, কিন্তু আমার লেখার ধরনে সে বুঝতে পারছে আমি আসলে কি খুঁজতেছি, তাই না? সে এখানে কারেকশন করে দিছে, শোয়িং রেজাল্ট ফর ফ্লাওয়ার সার্চ ইনস্টিড ফর, আমি যেটা লিখছিলাম, যে দুইটা ডব্লিউ দিয়ে দিছিলাম, তাই না? গুগল এরকমই সে বুঝতে পারে অনেক কিছুই, যে কোন ধরনের জিনিসগুলো আমরা খুঁজতেছি, বা লেখার ধরন দিয়ে বুঝতে পারে। আমরা যখন একদম স্পেসিফিক ওয়েতে কিছু লিখে দেব, তখন আরো স্পেসিফিক ভাবে ওইটাই খুঁজে দেবে আমাদের জানতে হবে আমরা কি খুঁজতেছি, তাই না? আচ্ছা, আমি এটাতে ক্লিক করলাম। ওকে, এখন যখন আমি ফ্লাওয়ার লিখে সার্চ দিলাম, তখন দেখেন অ্যাবাউট কত, এখানে অলমোস্ট 5 মিলিয়ন or বিলিয়ন, এতটা রেজাল্ট সে আমার জন্য অলরেডি রেডি করে ফেলছে। বুঝতে পারছেন? আমরা এটা দেখি, do you mean number 2 word? Yeah, number 2 word, এটা যাই, একটা আছে আরেকটা আছে, তিনটা। আমরা দেখি কোনটাতে কাজ করে। এখানেও আমরা পাবো নাম্বার 2 ওয়ার্ড মানে কি? এই যে ধরেন এই ধরনের কিছু নাম্বার যেগুলো আসে অনেক ডিফিকাল্ট, আমরা এখানে ক্যালকুলেট করতে হবে, তাই না? হিসাব করতে হবে। এগুলোকে আমি জাস্ট কপি করে নিয়ে নেই এখান থেকে, কন্ট্রোল সি কপি, নাম্বার 2 ওয়ার্ড এখানে লিখে দিলাম, পেস্ট। ওকে, তারপর কি ক্যালকুলেট, দেখেন 4,990,000,000 সেখানে দেখাই দিতেছে। বুঝা গেছে কি বলছে? এরকম আমরা যদি কোনো কিছু দরকার পড়ে, তাইলে এরকম খুব কুইক কনভার্ট করে ফেলতে পারি। জাস্ট আমরা কিসের মধ্যে কিসে কনভার্ট করবো, এই জিনিসটা এখানে লিখে দিলে ওই রিলেটেড সাইটগুলো এখানে ওপেন হয়ে যাবে। ওই সাইটগুলোতে আমরা এই কাজগুলো করতে পারবো। সেম ওয়েতে এখানেও যদি আমরা কনভার্ট করি, যে দেখেন কনভার্ট হয়ে গেছে, যখন আমি এখানে পেস্ট করছি কনভার্ট করে ফেলছে। বুঝা গেছে স্যার? এটার মাধ্যমে কি শিখলাম? একটা জিনিস শিখলাম, যে যেই প্রবলেমই আমার সামনে আসতেছে, ওইটা নিয়ে যখন আমি গুগলে সার্চ করব, ওইটা সলিউশনের ব্যবস্থাও সে আমার জন্য রেখে দিছে, তাই না? রাস্তা আছে। যেমন আমি এখানে পড়তে আমার অনেক ঝামেলা হচ্ছে, আমি কি করলাম, ফটাফট নাম্বার 2 ওয়ার্ড দিয়ে দিলাম, মানে আমি এই নাম্বারটাকে ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি, ওইখানে দিয়ে দিলাম, সে একটা আমাকে সাইট দিয়ে দিল, অনেকগুলা রেজাল্ট সে এখানে দিছে, তাই না? অনেকগুলো রেজাল্ট দিছে। আমি ওইখান থেকে ঢুকে আমার মতো করে একটার মধ্যে গিয়ে অ্যাপ্লাই করে রেজাল্ট আমি পেয়ে গেলাম, আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। এরকমই গুগলে আমরা যা কিছু লিখি, যাই সার্চ দিতে চাই, যাই খুঁজতে চাই, ওইটা আমরা ওইখান থেকে পাবো। ওকে, সার্চ করে ফ্লাওয়ার লেখার পর এতটা রেজাল্ট সে দিছে অনলি 59 মাইক্রোসেকেন্ড, তাই না? 69 মানে 1 সেকেন্ড থেকে 1 মাইক্রোসেকেন্ড কম, তাই না? এত সময়ের ভিতরে এতগুলা রেজাল্ট দিছে সে। এই যে সব রেজাল্ট আমার এখানে আছে, বাকি রেজাল্ট গুলা কই? এতগুলা দিছে, এগুলা আমরা পাবো। এই যে দেখেন পেজ দেয়া আছে, পেজ 1, পেজ 2, পেজ 3, এরকম করে অসংখ্য পেজ আছে এখানে। যতটা সে এখানে বলতেছে ততটা রেজাল্টই এখানে আছে। এই যে এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। সো ম্যাক্সিমাম টাইম আমরা যা খুঁজতেছি তা প্রথম দিকেই আমরা পেয়ে যাই। বুঝা গেছে? এগুলা এসইওর পেপার আছে, আমি ওই এসইওর পেপার গুলাতে যাচ্ছি না, এগুলা হ্যাঁ এসইওর পেপার আছে এখানে। আমরা যা খুঁজতেছি প্রথম দিকেই পেয়ে যাই। দেখা গেছে হয়তো
একটা দুইটা তিনটা এর ভিতরেই আমরা রেজাল্ট আমরা পেয়ে যাব। যদি পাই না তখন আমরা আরো স্পেসিফিক ওয়েতে আর একটু এখানে কি করে দিতে পারি, যে আমি এই ফ্লাওয়ার, এই ধরনের ফ্লাওয়ার, যেমন আমি এখানে লিখে দিলাম রেড ফ্লাওয়ার, আমি খুঁজতেছি রেড ফ্লাওয়ার গুলা এখন আমাকে দেখাচ্ছে, তাই না? সো মানে আমি কি খুঁজতেছি এই জিনিসটা আমাকে বুঝতে হবে, বুঝে এখানে জাস্ট আমি লিখে সার্চ দিলে ওই সার্চ রেজাল্টটা আমাকে দেখাবে, আর ওই রিলেটেড ইমেজগুলা বা যাই হোক আমরা পাবো এখানে। বোঝা গেছে? ওকে, তারপর দেখেন এখানে আরো কিছু অপশন আছে। আমি যখন সার্চ দিছি আরো কিছু অপশন এখানে আছে। সেগুলা কি? প্রথমে আছে অল। অল মানে যাই সে পাইছে এইখানে সব আছে, একটার পর একটা একটার পর একটা এরকম। এখানে ইমেজ আছে, ভিডিও আছে, সাইট আছে, হ্যাঁ, এটা সম্পর্কিত যত আর্টিকেল আছে এগুলো সব এখানে আছে, একটার পর একটা এরকম পাবেন। তারপরে যেটা হলো সেটা হলো ইমেজ। আমরা যদি ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ারের শুধু ইমেজ গুলা চাই, আর কিছু চাই না, হ্যাঁ, তখন আমরা ইমেজে গেলাম, গিয়ে শুধু আমরা ইমেজ গুলা এখানে পাবো। ওই ফ্লাওয়ারের যত ইমেজ আছে সব এখানে আমরা পাবো। বোঝা গেছে স্যার? তারপর ম্যাপ, নিউজ এগুলো দরকার নাই। আমাদের যদি ভিডিও দরকার হয়, ভিডিও আমরা এখানে গিয়ে ওই রিলেটেড ভিডিওগুলো আমরা এখানে পাবো। বুঝতে পারছেন স্যার? ওকে, আমরা রেড ফ্লাওয়ার বা এখানে আমরা ধরেন লিখলাম লার্ন ইংলিশ লিখলাম, ওকে, লিখে সার্চ দিলাম, আমাদেরকে ইংলিশ শেখার যে সাইটগুলো আছে সবগুলো আমাদের এখানে দিল, ভিডিও বলেন, সাইট বলেন, হ্যাঁ, সব এখানে দিল। আমরা এখান থেকে এগুলা পাবো। লার্ন ইংলিশ আমরা লিখলাম এইবার পিডিএফ। আমরা পিডিএফ টাইপের যে কিগুলা আছে ওইগুলা খুঁজতেছি, এইবার লিখলাম পিডিএফ। এখন দেখেন পিডিএফ যেগুলা আছে ওইগুলা আমাদের দেখাচ্ছে। বোঝা গেছে? যে সাইটগুলোতে পিডিএফ আছে আমরা ওইগুলাতে গেলে পিডিএফ গুলা পাবো। দেখি এগুলা গেলে আমরা ওই যে পিডিএফ লার্ন ইংলিশ টাইপের যত টিউটোরিয়াল বা এগুলা আছে পিডিএফ আকারে আসে ওইগুলা আমরা এখানে গিয়ে পাবো। বিভিন্ন পিডিএফ ফাইল এখান থেকে আমরা ডাউনলোড করে ওইগুলা কি করতে পারবো? পড়তে পারবো। বোঝা গেছে? যদি ফ্রি হয় আর যদি পেইড কোনো কিছু থাকে তাইলে আমাকে পে করে ওইটা ডাউনলোড করতে হবে, তাই না? আচ্ছা, এখানে পিডিএফ লিখলাম আমরা। যদি আমরা ডাইরেক্ট ইমেজ চাই, ইমেজ লিখে সার্চ দিলাম, তখন ইমেজগুলা চলে আসবে। লার্ন ইংলিশের যত ইমেজ আছে ওই ইমেজগুলো আমাদের সামনে চলে আসবে। ওই রিলেটেড যে সাইটগুলো আছে এগুলাতে গেলে আমি এই ধরনের ইমেজগুলা পাবো, এই সাইটগুলা এখানে চলে আসতেছে। বোঝা গেছে? সেই ওয়েতে আমরা যদি এখানে জাস্ট ভিডিও লিখে সার্চ দেই তখন ভিডিওগুলো আমাকে প্রথমে শো করবে। দেখেন ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওই ধরনের টিউটোরিয়াল যেগুলো আছে এখানে শো করবে। তার মানে কি, আমরা একটা জিনিসকে যত স্পেসিফিক করে দেব, যেইভাবে আমরা চাচ্ছি ওইভাবে লিখে দেব, এখানে কি খুঁজতেছি ওইভাবেই আমাদেরকে সে রেজাল্টটা দেবে, আর সব আমরা এখানে খুঁজে পাবো। বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন ইমেজে গিয়ে আরো কিছু ব্যাপার আমরা দেখি। আমরা ভিডিওটা এখান থেকে সরাই দেই। ওকে, ইমেজে গিয়ে আরো ব্যাপার দেখি কিছু। এটা ফ্লাওয়ার দিয়ে দেই আমরা, ফ্লাওয়ার হইলে বুঝতে পারবেন ভালো। ওকে, ফ্লাওয়ার। এখানে আরো কিছু ব্যাপার আছে, সার্চের আরো কিছু অপশন আছে যেগুলো অ্যাডভান্স সার্চে আমাদের কাজে লাগবে। এই ইমেজটাকে যদি আমার প্রয়োজন হয় এখন, তাইলে আমি এখান থেকে কিছু করতে পারবো না, তাই না? আমাকে এটাকে ওপেন করতে হবে। ওপেন করে আমার এটা যদি আমি ডাউনলোড করতে চাই, কপি করতে চাই, সেভ করতে চাই, এখানে করতে পারবো। আর ওপেন না করেও এখান থেকে করা যায়, বাট আমাদের কাজের জন্য আমাদের এখানে ওপেন করার প্রয়োজন পড়বে। যেটাই আমাদের দরকার পড়ে এখানে আমরা ওপেন করে ওইটাকে যখন আমাদের কপি করার দরকার হয়, নিয়ে যাওয়ার দরকার হয়, এখান থেকে নিয়ে যেতে পারবো। ওকে, সো আমরা এগুলাকে এখান থেকে সেভও করতে পারবো, কপি করতে পারবো। ভিউ মানে দেখতে পাবো, আর সেভ মানে সেভ করে আমাদের কম্পিউটারে রাখতে পারবো।
ইমেজটা কেন আমি বারবার বলতেছি, এই ইমেজ নিয়ে আমাদের কাজ হবে, অনেকগুলা কাজ আমরা করব, যেখানে গুগল থেকে আমরা ইমেজ সার্চ করে ওইগুলা আমরা আমাদের কাজের জন্য ইউজ করব। প্লাস আমাদের যে প্রজেক্টগুলো হবে ওইখানেও আমাদের অনেক ধরনের ইমেজের প্রয়োজন পড়বে, যেটা আমরা এই গুগল থেকে নিয়ে ওইখানে কাজ করব। ওকে স্যার, আচ্ছা এগুলো এটা ব্যাপার। তারপর আসেন এখানে যখন আমরা যাব তখন টুলস নামে একটা অপশন আছে, দেখেন টুলসে গেলে এই রিলেটেড, এই ইমেজ সার্চের রিলেটেড আরো কিছু অপশন এখানে চলে আসবে। সেটা কি? সেটা হলো প্রথমে আসেন সাইজ। এটা দেখেন, এটার সাইজ কত? 522 পিক্সেল বাই 340 পিক্সেল। হ্যাঁ, ছোট একটা ইমেজ। এখন আমার বড় সাইজের দরকার পড়লো, বড় সাইজের ইমেজ যেটা আমাদের প্রায় দরকার পড়বে। এখান থেকে সাইজ দিয়ে আমরা এনি সাইজ, লার্জ, মিডিয়াম, আইকন, কোন সাইজের আমরা চাচ্ছি এখান থেকে আমরা দিতে পারি। এনি সাইজ মানে এখানে র্যান্ডম আছে, বড় আছে, ছোট আছে, আমাকে খুঁজে বের করতে হবে। আর আমি যখন স্পেসিফিক করে দেব লার্জ, তখন সে আমাকে লার্জ গুলাই এখানে শো করবে। দেখেন 1200 টাইমস 1046, তাই না, পিক্সেল। বড় ইমেজগুলো আমাদের এখানে দেখাচ্ছে। সেরকম করে আমরা স্পেসিফিক করে দিতে পারি কোন সাইজের ইমেজ আমাদের দরকার, সেটা যে রিলেটেডই হোক, কোনো পার্সনের হোক, কোনো অন্য কিছু প্রোডাক্টের হোক, ইমেজ আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। তারপর আসেন, একটু আগে আমরা দেখছিলাম যে কালারের ব্যাপারটা, তাই না? কালার আমরা এখান থেকে কালারটা ডিফাইন করে দিতে পারি। ধরেন আমরা যেই ফ্লাওয়ারটা খুঁজতেছি শুধু পার্পল কালারের ফ্লাওয়ারগুলো দেখাবো, সো আমরা কালারে গেলাম, গিয়ে পার্পল সিলেক্ট করে দিলাম। এখন সব পার্পল কালারের যে ফ্লাওয়ারগুলো আছে ওইগুলো আমাদের দেখাচ্ছে। বুঝা গেছে? ওকে, এরকম যেই কালারই আমরা এখান থেকে ডিফাইন করে দেই ওই কালারের ফ্লাওয়ারগুলাই আমাদের দেখাবে। ক্লিয়ার স্যার? সো কালার দিয়ে এটাকে আমরা কি করতে পারি? স্পেসিফাই করতে পারি যে আমরা কি খুঁজতেছি, এই কালারের ইমেজ দরকার। খুব বেশি ঝামেলা না করে, খুব বেশি এত বিলিয়ন গিয়ে না খুঁজে আমরা এখান থেকে স্পেসিফাই করে দিয়ে দিলে এখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তারপর আবার টুলসে যাই। টাইপ, কি ধরনের টাইপ হবে? ক্লিপ আর্ট, লাইন ড্র, জিআইএফ। এখানে এনি মানে সব ধরনের আছে, জেপিজি আছে, পিএনজি আছে, সব আছে। আমরা ক্লিপ আর্ট টাইপের দরকার হয়, ক্লিপ আর্ট টাইপ এখানে দিলাম। দেখেন ক্লিপ আর্ট টাইপের ফ্লাওয়ার গুলো এখানে চলে আসলো। আমরা লাইন ড্রয়িং মানে আর্ট, যেগুলো ড্রয়িং করা ফ্লাওয়ার, এগুলা যদি আমাদের কোনো কাজে লাগে, এই ধরনের ফ্লাওয়ার দরকার হয়, এটাও আমরা এখান থেকে পেয়ে যাব, তাই না? সেম ওয়েতে জিআইএফ, আমরা জানি যে ইন্টারঅ্যাক্টিভ জিআইএফ যেগুলো আছে ওই ধরনের ফ্লাওয়ারও আমরা এখানে পেয়ে যাব। ওকে, এনি টাইপে রেখে দেই। তারপর টাইমের ব্যাপারটা আছে। টাইম, কত পুরাতন ইমেজ আমরা খুঁজতেছি, বুঝা গেছে? এটা হইতে পারে গত 24 ঘন্টার মধ্যে যেটা আপলোড হয়েছে ওই ফ্লাওয়ার গুলা, পাস্ট উইক মানে এক সপ্তাহ আগে যেগুলা আপলোড হয়েছে ওইগুলা, মানে একদম আমরা যদি নতুন ধরনের ফ্লাওয়ার চাই, আমরা যেগুলা একদম নতুন আপলোড হয়েছে, এখানে এসে আমরা কি করে দিতে পারি। অথবা অনেক পুরাতন কিছু খুঁজতে চাই, এটার মধ্যে নিয়ে আসে 1 বছরে যেগুলা হয়েছে ওইগুলা, এখানে টাইম লিমিটটা দিয়ে দিলে তারা কি করবে, ওই ধরনের ইমেজগুলো এখানে খুঁজে বাইর করে দেবে। ওকে, ইউজেস রাইটের দরকার পড়বে না। এটা গেল, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর সেটিংসে গিয়ে আর কিছু স্পেসিফিক ওয়ে আমরা দেখাই দেই। এখান থেকে অ্যাডভান্স সার্চ, কোথায় যাব? সেটিংস থেকে অ্যাডভান্সড সার্চ। এখানে গিয়ে অল দিস ওয়ার্ড মানে এই যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে যা আছে সবগুলাকে কি করার জন্য? খোঁজার জন্য। এখানে অনেক কিছু আমরা দিতে পারি, ফ্লাওয়ার, পিএনজি, ফ্লাওয়ার, অনেক কিছু অনেক আমাদের থাকতে পারে, স্পেসিফাই করে দিতে পারি। সো এই ওয়ার্ডের যেগুলো আছে ওইগুলাকে সে খুঁজবে। টাইপ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস, বুঝা গেছে? যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মানে আমরা কি খুঁজতেছি ওই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা এখানে দিয়ে দেবে। সো এই ওয়ার্ডের মধ্যে যেগুলো থাকবে ওই ওয়ার্ড অনুযায়ী সে খুঁজবে। এগুলা এসইওর ব্যাপার, এগুলো আমাদের যদি দরকার পড়ে আমরা এখান থেকে করতে পারি। তারপর কি এক্সাক্ট ওয়ার্ড অর প্যারাস, যদি আমাদের দরকার পড়ে এক্সাক্ট ওয়ার্ড যে ওইটাকেই খুঁজবে শুধু, তখন আমরা ওইখানে এক্সাক্ট ওয়ার্ডটা দিয়ে দেব। ওই টাইপের রেজাল্ট গুলা দেবে আমাকে প্রথম দিকে। এটা কেন দেব? প্রথম দিকে আমাদের ওই রেজাল্টটা যাতে দেয়, তাই না? রেজাল্ট তো আমি ওইখানে পেয়ে গেছি ফ্লাওয়ারের
5 মিলিয়ন পাইছি না, আমি তো 5 মিলিয়ন খুঁজবো না, স্পেসিফিক করে একদম সামনে নিয়ে আসবো আমার ওই ধরনের রিজন, সেটা এখানে করে দিতে পারি। তারপর এনি অফ দিস ওয়ার্ড এরকম রেখে দিতে পারি, র্যান্ডম ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডের মধ্যে কোনো কিছু যদি পায় সে খুঁজবে। ওকে, আবার কি করতে পারি, স্পেসিফাই করে দিতে পারি যে এইগুলা খুঁজবে না, যেমন রেড, ইয়েলো, গ্রিন এগুলা খুঁজবে না, এই ধরনের ফ্লাওয়ার খুঁজবে না, এগুলা আমরা দিয়ে দিতে পারি যে এখানে যা লিখবো ওইগুলা খুঁজবে না, কিন্তু এটা খুঁজবে। বুঝতে পারছেন? সেই রকম করে আমরা স্পেসিফিক করে দিতে পারি এটাকে। তারপর ইমেজ সাইজ, এখান থেকে আমরা সাইজ দিতে পারি, ওইখানে শুধু লার্জ মিডিয়াম ওইগুলা দিতে পারতেছিলাম, এখানে এক্সাক্ট সাইজ আমরা দিয়ে দেব। তো ওই সাইজের কাছাকাছি কিগুলা আছে, ইমেজগুলো আছে, ওইগুলাকে সে খুঁজবে। আমরা 10 MB দিয়ে দিলাম। তারপর এখানে এসে কালারটাও আমরা চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করলে কালার আসবে, ওই কালারের অপশন আসবে। তারপর টাইপ অফ ইমেজ, কোন ধরনের টাইপ হবে, জেপিজি হবে, পিএনজি হবে, বা ক্লিপ আর্ট, এই যে ক্লিপ আর্ট, ফটো, ক্লিপ, এনি টাইপ হলে এনি টাইপ, ফেস হলে ফেস, যদি কোনো পার্সন আমরা খুঁজি তাহলে ফেস এখানে দিয়ে দিতে পারে, এনি টাইপ। তারপর রিজিয়ন, কোন রিজিয়নের মানে কোন কোন সাইডের, কোন কান্ট্রিগুলার, এই কোন কান্ট্রিগুলোতে আমরা খুঁজতে চাচ্ছি ওইটাও আমরা স্পেসিফাই করে দিতে পারি। এনি রিজন দেয়া আসে, আমরা যে কোনো স্পেসিফিক কান্ট্রির ফ্লাওয়ার গুলো যদি খুঁজতে চাই, বা যে কোনো, আমি এখানে ফ্লাওয়ার কেন বারবার বলতেছি, ফ্লাওয়ারটা উপরে দেয়া, তাই না? আমরা যা খুঁজতেছি ওইটাকে আরো স্পেসিফাই করে এখানে দিতে পারি। ওকে, তারপর ওইটা যদি ডোমিয়ান থাকে ওইটা দিয়ে এখানে খুঁজতে পারে, দরকার নেই। আর ফাইল টাইপটা কি, ওই যে একটু আগে আমি বলছিলাম যে পিএনজি, জেপিজি, হ্যাঁ, জিআইএফ, এই যে ফাইলগুলো আসে দেখেন, জেপিজি, জিআইএফ, পিএনজি, এই ধরনের যদি স্পেসিফিক কোনো কিছু দরকার হয় আমরা এখান থেকে নিতে পারি। সো পিএনজি লিখে দিলাম। তারপর রাইটস অল, আমরা এখানে রাইটস এর ব্যাপারটা অলই রাখবো, দরকার নেই, আমাদের কপিরাইটের ব্যাপার আছে। ফ্রি সাইট অনেক আছে, ওইখানে থেকে আমরা ইমেজ নিতে পারবো যখন দরকার হবে, অসুবিধা নেই। সো অ্যাডভান্স সার্চ ওকে করে দিলাম। এখন আরো স্পেসিফিক ওয়েতে আমাদেরকে কি করে দিতেছে, লার্জার দেন 10 MB 10 MP, তারপর পিএনজি মানে কি, ওইগুলোর ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? ওই ইমেজ গুলাতে ব্যাকগ্রাউন্ড থাকবে না। বুঝা গেছে? এখন দেখেন সাইজটা কত, 6000 টাইমস অলমোস্ট 6,000 স্কোয়ার অলমোস্ট। হ্যাঁ, এখন যখন এটাকে যখন আপনি সেভ করবেন, দেখেন সেভ ইমেজেস, কোথায় সেভ করব, ডেস্কটপেই থাক, সেভ করে দিলাম। আমি এখান থেকে ডেস্কটপে চলে যাই। কোন ইমেজটা আমরা সেভ করছিলাম, এটা না, এটা প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে এবার আমরা দেখি সাইজ কত, 6.36 MB। আমরা কত দেখছিলাম, 10 MB দেখছিলাম, তাই না? 10 MB আমরা MB দেখছিলাম। সো এটা এখানে দেখায় নাই, কারণ কি? কারণ হইল আমরা সব সময় যে এখানে খুঁজলেই এখানেই পেয়ে যাব ওই বড় ইমেজ, এরকম না। ইমেজটা কোথায় পাওয়া যাবে দেখেন, এখানে একটা সাইট দিয়ে দিছে, বুঝা গেছে? এখানে ইমেজটা শো করতেছে, এই সাইজটা এখানে দেখাচ্ছে, সাইটটা এখানে দেখাচ্ছে। সো আমাদের এই সাইট লোকেশনে যাইতে হবে, এখানে ক্লিক করে সাইট লোকেশনে গিয়ে, অনেক সময় এগুলা ফ্রি থাকে, অনেক সময় কি থাকে না, হ্যাঁ পেইড থাকে। সো আমরা যদি পেয়ে যাই ফ্রিতে, ডাউনলোড করবেন অথবা প্রিন্ট করেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এগুলা সাইটগুলোতে দেয়া আছে। বুঝা গেছে স্যার? এটার কত সাইজ, 4 MB, তাই না? যেই সাইজটা আমরা দেখছিলাম এখানে, ঠিক আছে না সাইজ? তো এটা নিতে হলে আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে যখন সেভ করব তখন এটা আমরা এই সাইজের পাবো। বুঝা গেছে? সো যখন আমাদের এই ধরনের বড় সাইজের ইমেজ দরকার হবে তখন আমরা এরকম করে নিতে পারবো। আর সব সময় আমরা এখানে কিন্তু এক্সাক্ট সাইজটা পাবো না, কখনো কখনো আমরা পেয়ে যাব, বাট সব সময় আমরা পাবো না। আশা করি বুঝতে পারছেন, অ্যাডভান্স সার্চের ব্যাপারটাও বুঝতে পারছেন। ওকে, আমি এখানে সালমানকে নিয়ে আসলাম একটা কারণে। ওকে, এটা আমরা ধরেন কপি করে দেই, একটা ইমেজ আসছিল তোমার সেভ ইমেজ, হ্যাঁ ছিল তো।
আচ্ছা এনিওয়ে এটা সেভ করে দিলাম। এটা গুগল ইমেজে গিয়ে আমরা এই যে গুগল ইমেজ আছে না ক্যামেরা, এখন আমরা ইমেজে আসছি না, ইমেজ, এখানে গিয়ে আমরা ইমেজ দিয়ে খুঁজতে পারি যে কোনো স্পেসিফিক কিছু। ধরেন আমরা কখনো লোগো বা বিজনেস কার্ড ডিজাইন করলাম বা লোগো ডিজাইন করলাম, হ্যাঁ, ওই ইমেজগুলো এখানে দিয়ে দেখতে পারি যে এই ধরনের কোনো ম্যাচিং আছে নাকি, পূর্বে এগুলা কেউ কাজ করছে নাকি, হ্যাঁ, এমনও তো হইতে পারে কপি থাকতে পারে, সো এই ধরনের কিছু আছে নাকি ওইটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি। প্লাস কারো কোনো ইমেজ দিয়ে আমরা ওইগুলা খুঁজে নিতে পারি যে এই ধরনের কোনো কিছু আসে নাকি, বা ওই ইমেজ দিয়ে আমরা খুঁজে নিতে পারি যে এই ধরনের আগে কোনো কাজ আছে নাকি, যে কোনো জিনিস ইমেজ সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন জানতে চাচ্ছি এটা আমরা করতে পারি। সো এখানে পেস্ট ইমেজ ইউআরএল বলতেছে যদি কোনো স্পেসিফিক অ্যাড্রেস থাকে ইউআরএল ওইটা আমরা এখানে দিতে পারি, অথবা আপলোড এন ইমেজ, এখানে গিয়ে আমরা ব্রাউজ থেকে ওটা ডাউনলোড করছিলাম, এই যে একটা আছে, আচ্ছা এটাকেই দেখি, হ্যাঁ এটা করে দিলাম। সে দেখেন এই ব্যাপারটা সে এখানে দিয়ে দিচ্ছে, ইমেজের সাইজ, তারপর পুরো ব্যাপারটা এখানে কোন সাইটে ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে নিয়ে আসতে সাথে সাথে তার ব্যাপারে কিছু বিস্তারিত এখানে আসে। বুঝা গেছে? এটা কেন হয়েছে? আমার ফটো দিলে এরকম হবে? হবে না, কারণ এগুলা কি করা নাই। আর ফেমাস পারসন বা ওই ধরনের কিছু যখন কি থাকবে আপনার এখানে ইনফরমেশন গুলা থাকবে ওই ইমেজ রিলেটেড, তখনই আমরা এগুলা পাবো। বোঝা গেছে? যে সালমানের অনেক ইনফরমেশন আছে এখানে, সালমান খান তার নামও দিয়ে দিছে, কারণ ফেমাস, ওদের ব্যাপারে অনেক কি হয়, এখানে পুরো ইনফরমেশনটা আমরা পাবো, সালমানের ব্যাপারে পুরো বিস্তারিত এখানে পাবো, ইভেন কোন ছবিতে এটা ইউজ হয়েছে ওইটাও আমরা এখানে খুঁজে বের করতে পারবো। বুঝা গেছে? আমরা চাইলে ইমেজ দিয়েও কি করতে পারি, সার্চ করতে পারি। আশা করি বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, তারপরে আসেন যে ব্যাপার সেটা হলো গুগল ইমেজের ব্যাপারটা গেল, এখন আসেন আমরা কথা বলি ইমেল নিয়ে। ইমেল নিয়ে কথা বলি, প্রথমে কথা বলি জিমেল নিয়ে, তাই না? ওকে, জিমেল নিয়ে যখন কথা বলবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই পর্যন্ত যাই করছি, আপনাদের ইমেল আছে, সবার ইমেল আছে, সবার আছে, ওকে। এমনও হইতে পারে এই ইমেল গুলা আমরা অনেক জায়গায় মিস ইউজও করছি, তাই না? বিভিন্ন জায়গায় এগুলা ইউজ করছি। এরকম যদি না থাকে তাইলে আপনারা কি করতে পারেন, যে এটা এক্সিস্টিং ইমেল আছে ওইটাকেও রাখতে পারেন, অথবা নতুন একটা ইমেল আপনারা তৈরি করে নেবেন। বুঝা গেছে? ইমেলটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং পারপাসে ইউজ হবে, আর কোথাও ইউজ হবে না। এটা গেল ইমেলের ব্যাপারে। সেম ওয়েতে আপনাদের মোবাইল, আপনারা অনেকে আসেন যে 2-3টা মোবাইল ইউজ করেন, তাই না? অসুবিধা নাই, করেন, বাট একটা মোবাইলকে আপনারা একদম কি রেখে দেবেন ফ্রিল্যান্সিং এর জন্য। ওই মোবাইল মিসইউজ করা যাবে না, ওইটা যাতে আপনার কি থাকে, রেজিস্ট্রেশন করা থাকে। এখন তো এগুলো ছাড়া হয় না মোবাইল, তাই না? এক কথা শেষ, এটা দিয়ে যাতে আপনাকে ভেরিফাই করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, আপনি হারায়া গেলে যাতে এটা আবার রিকভারি করতে পারেন। কারণ কি, কারণ আমরা মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট গুলা করবো এগুলাতে আমরা ইমেল ইউজ করব, আমরা মোবাইল ইউজ করব, এই জিনিসগুলো আমরা ইউজ করব। এই জন্য আমাদের জন্য এগুলা খুবই জরুরি। বুঝা গেছে? এগুলা আমরা হারাইতে পারবো না, আর এগুলা মিস ইউজ আমরা করতে পারবো না। ক্লিয়ার স্যার? আমরা এখানে তাইলে তো আর ইমেল অ্যাকাউন্ট করে দেখাইতে হবে লাগবে, কারণ সবার ইমেল অ্যাকাউন্ট আছে, তাই না? আমাদের একটা জিনিস আছে এখানে, আমাদের গ্রুপের জন্য একটা ইমেল লাগবে। আমি ইমেলটা খুলে নেই, একটা ইমেল করে নেই, ক্রিয়েট এন অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, একটা নাম্বার আমার লাগবে যেটা পুরো কোর্সের মধ্যে লাগবে। বিভিন্ন জায়গায় আমি ইউজ করব, এটা বিভিন্ন সাইটে ইউজ করব। কারো এরকম আসে যে অ্যাক্সেস নাম্বার আসে, জি, এটা আর আপনি ইউজ করতে পারবেন না এই মার্কেট প্লেস গুলাতে। সবগুলা তো আর আপনি করবেন না, একটাই তো করবেন। তাইলে এরকম আসে কেউ যদি বলেন, কারণ প্রত্যেকটা বেচে ভলান্টিয়ারলি দেয় ওনারা, আর ওইটা না হইলে পরবর্তীতে আমরা ক্লাসে সমস্যা। ওই নাম্বারটা
মানে মেসেজ টেসেজ এগুলো যাবে না? হ্যাঁ, এই তো সাথে সাথে ভেরিফিকেশনের পারপাসে আমাদের দরকার পড়বে, তখন দরকার হবে যে সময় আমাদের দরকার হবে আপনার সাথে থাকতে হবে এটা। স্যার তাহলে আমি একটা ইউজ করি আপনার ইয়ের জন্য নেটওয়ার্কের জন্য, মানে ওইটা যদি নাইট ইউজ করি এটা আমার সাথে আচ্ছা, হইতে পারে, মানে এইটা আর আপনি ধরেন মার্কেট প্লেস গুলাতে ইউজ না করাটাই বেটার হবে। আমরা হ্যাঁ, তাইলে এখানে দিয়ে দিতে পারেন আপনার নাম্বারটা। এনিওয়ে, আমি যখন লাগবে তখন আমি বলবো, আর এটা সাথে রাখতে হবে কারণ আমাদের ভেরিফিকেশন পারপাসে এটা দরকার পড়বে। ওকে, সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ফর মাই সেলফ, ওকে এখানে গেলাম। এখানে গিয়ে এই যে ইনফরমেশন গুলা আমরা দেব, এই জন্য সবচেয়ে বেটার ওয়ে হইলো আমরা যাই আমাদের গ্রুপে একটা খুলে ফেলি। ওকে, আমরা একটা কি ডকুমেন্ট খুলে ফেলবো, এই যে টেক্সট ডকুমেন্ট একটা আমরা ওপেন করে ফেলবো এখানে, যেটাতে আমাদের ইনফরমেশন থাকবে। সেটার জন্য আমরা নিউ থেকে কি টেক্সট ডকুমেন্ট, এটা আমরা দিয়ে দিব লগইন ইনফো। ওকে, লিখে দিলাম। এটা আমি কেন করতেছি, এটা আপনারা করবেন, এই জন্য এই জিনিসটা আপনারা করবেন। ওকে, এরকম করে লিখে দিলেন আপনার একটা ড্রাইভে। তারপরে এখানে আমরা কিসের জন্য করতেছি, জিমেল। হ্যাঁ, জিমেল দিয়ে আমরা এটাকে এরকম করে দিলাম। ওকে, সো জিমেলে কি থাকবে, নেম থাকবে, প্রথমে নেম থাকবে, তারপর আমাদের ইমেল অ্যাড্রেস থাকবে, পাসওয়ার্ড, যত জিনিস আছে এখানে সব আমরা এখানে নোট করে রেখে দেব। বোঝা গেছে? সো আমরা এখানে কি কি থাকবে, নেম আমরা দিতে পারি, নেম কি দিতে পারি, হ্যাঁ টাইম সাইট দিয়ে অনেকগুলো খোলা হয়েছে। ওকে, টাইমস জিবি আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা নেম, তারপর কি লাগবে এখানে, ডেট অফ বার্থ, না ডেট অফ বার্থ আমরা দিয়ে দিই এখানে, যখন সময় আসবে তখন দেব। আর কি লাগবে আমাদের এখানে, আইডি, না আইডিটা ইমেল আইডি অথবা মেল, যেহেতু মেল খুলতেছি আমরা বুঝতেছি যে ইমেল আইডি এখানে ইউজ হবে। ওকে, আর কি লাগবে, পাসওয়ার্ড, তাই না, পাসওয়ার্ড। আর কি লাগবে আমাদের, ফোন, তাই না, ফোন লাগবে আমাদের। ওকে, সুপার, এতটুকুই থাকুক। ফোন নাম্বারটা আপনি বলে দেন, আমি নোট করে রেখে দেই, তো এটাই থাকবে আমাদের এখানে 01725 191 199 2, ঠিক আছে। ওকে, সো আমরা কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে আমাদের, আর লোকেশন দেখাইতে হবে না। সো পাসওয়ার্ড আমরা এখানে তৈরি করব। পাসওয়ার্ডের ব্যাপারটা আপনাদের আমি বলছিলাম, গত ক্লাসে কিছু আলোচনা করছিলাম। পাসওয়ার্ড আমরা সব সময় ইউনিক রাখার চেষ্টা করব, আর ইউনিক রাখতে হইলে মিনিমাম 3 ধরনের ক্যারেক্টার আমরা ইউজ করব, নিউমেরিক, তারপর কি অ্যালফাবেটিক, আর আরেকটা স্পেশাল ক্যারেক্টার আমরা রাখবো, যেগুলা পার্সেন্টেজ, তারপর @, এই জিনিসগুলা। ইভেন আমরা স্পেসটাও ইউজ করতে পারি যদি এলাও করে, কখনো কখনো করে, কোনো সাইটে এগুলা করে না। ওকে, সো আমরা এখানে সিম্পল রাখি, আমাদের গ্রুপের নাম্বারটাই এখানে দিয়ে দিই। পাসওয়ার্ড মিনিমাম 8টা হবে, তাই না, সো আমরা দিয়ে দেই 17, হ্যাঁ, তারপর জিবি দিয়ে দিলাম, আর কি 2টা এড দিয়ে দেই। ওকে, চলবে না, এরকম রেখে দেই। ওকে, তারপর আইডিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে, সো আমরা এরকম রেখে দেই, টাইমস 1752। আমার মনে হয় এটা ইউনিক থাকবে, তাই না, সমস্যা হবে না। আর ডেট অফ বার্থ আমরা এখানে সিলেক্ট করব। সো প্রথমে আমাদের দরকার পড়বে নেম, নেমে গিয়ে আমরা কি লিখব, টাইমস জিবি, তাই না, লাস্ট নেম জিবি। এখানে অনেক সময় অনেকে কোয়েশ্চেন করেন যে স্যার 3টা নাম থাকলে কি করব, 3টা নাম থাকলে, এখানে 2টার অপশন দিছে না, 3টা নাম থাকলে তাহলে আমরা কি করব। 3টা নাম থাকলে প্রথমে আমরা রেখে দিতে পারি 2টা, লাস্টে একটা, অথবা ওইটা ডিপেন্ড করে আমার। হ্যাঁ, সো এটা কোনো ধরাবাধা না যে আরেকটা ঘর থাকতে হবে এখানে। ওকে, সেখানে আমাদের সাজেস্ট করতেছে এটা, আমরা এটা রাখবো না। আর যখন এখানে সেভ করব তখন আমরা এখান থেকে নিয়ে কপি করে ওইখানে
পেস্ট করব, তখন হবে কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, তাই না? ওকে, আমরা দেখি এটা অ্যাভেলেবেল আছে নাকি। টেকেন, ওকে, সো আমরা এখানে দিয়ে দেই জিবি, অ্যাবাউট জিবি, দেখি কেমন মনে হয় এবার অ্যাভেলেবল। হ্যাঁ, এত ইউনিক হবে না। ওকে, সো এটা অ্যাভেলেবল আছে। পাসওয়ার্ড আমাদের কি দেয়া আছে এখানে, এটা আমরা পাসওয়ার্ড হিসাবে নিয়ে নেই। ওকে, কন্ট্রোল সি বি, আবার কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিলাম। ওকে, আমরা চাইলে এখানে দেখে আবার রিকনফার্ম করতে পারি। তারপর নেক্সট, সেভ। সেভ করে দিলে কোথায় যায় আপনারা জানেন যে সাবমিট নাম্বারটা এখন আছে সাথে, তাই না স্যার? তাহলে আমরা এখানে অ্যাড করে দিই, যদি চায় ভেরিফিকেশন করে। আমার মনে হয় ভেরিফিকেশন করবে না এখন, হ্যাঁ পরবর্তীতে আমরা ভেরিফিকেশনটা করে ফেলতে পারবো। পাসওয়ার্ডটা ভুল হয়ে গেলে স্যার তখন জি, পাসওয়ার্ড ভুলে গেলে হ্যাঁ, না, ব্যবহার করতে হ্যাঁ, না ওইটা আমরা যদি এখানে দিয়ে রাখি তাইলে এন্টার ভেরিফিকেশন কোড এখন চাইছে। হ্যাঁ, ওগুলো মনে হয় স্যার 393977 393977, ঠিক আছে? জি স্যার। ওকে, ভেরিফাই। আপনার নাম্বারটা ভেরিফাই, ইউজ দিস নাম্বার টু অ্যাকাউন্ট, ইট ওন্ট বি ভিজিবল টু, হ্যাঁ কাউকে দেখাইতে হবে না, অসুবিধা নাই। ওকে, সো ডেট, আজকের ডেটটা আমরা মান্থটা আজকের দিয়ে দেই। আজকে কি জানুয়ারি, ডেটটা কত 9, আর ইয়ারটা কত 2021। একদিনের বাচ্চাকে দিবে ইমেল খুলতে, 13 এর নিচে হইলেও তো দেয় না, প্যারেন্টস অ্যাকাউন্ট লাগে, তাই না? So, আমরা এটা এরকম করে দেই, 13 আপ করে দেই, আমরা 18 প্লাস করে রাখি, তো ভবিষ্যতে আমাদের কাজে লাগবে অন্যান্য মার্কেট প্লেসে। সেরকম দিয়ে দিতে পারি 2001, তাই না? তাহলে কত হইলো 20 ইয়ার্স। ওকে, সো জেন্ডার আমরা এখানে মেইলই রেখে দেই। ওকে, সো নেক্সট, এখানে কি বলতে, ফর এক্সাম্পল গেট মোর। ওকে, আমরা পরে এগুলা দেখব, সেটিংস স্কিপ করে দেই। আর এখানে এসে আমরা কি করব, এই যে লেখাগুলো আছে বুঝা গেছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়বো, যে দেখবো কোনো ব্যাপার আছে নাকি এখানে, হ্যাঁ যেগুলো আমাদের কি করে না, ভালো করে বুঝে পরে তারপর কি করব, এগ্রি করব। দরকার আছে পড়ার? জি স্যার। এগ্রি না করে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো? তাহলে কি লিখছে না পড়লেও আমার এখানে চলবে, তাই না? আমরা এখানে সময় নষ্ট না করে জাস্ট এগ্রি করে দিলাম, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ওকে, টেম্পোরারি এরর কোন একটা কারণে, হ্যাঁ এসে গেছে। ওকে, এতটুকু থাক, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে এসে বাকিটা কি করি। ওকে, ওকে, সো আমাদের ইমেল খোলাটা হয়ে গেছে, তাই না? কিছু জিনিস আছে আমরা ইমেলে, ওই ব্যাপারগুলো দেখি, তারপর সেটিংসে আমরা যাব। আচ্ছা, আমি ইমেল বলতেছি, তারপর জিমেল, এই ব্যাপারগুলো একটু কনফিউশন মনে হচ্ছে। ইমেল কি আর জিমেল কি? জি স্যার। জি। প্রথমে আমরা বুঝি ইমেল জিনিসটা কি। ইমেল হইল ইলেকট্রনিক মেল, বুঝা গেছে? যেটা আমরা আগে চিঠিপত্র আদান প্রদান করতাম না, এই মেইলই এখন ইলেকট্রনিক মেইল যেটা হয়েছে, ওইখানে একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসে কি হয়, সেন্ড হয়। এক সময় আসছিল, অনেক আগের কথা, এক সময় এরকম ছিল যে বাইরে কেউ থাকলে আসসালামু আলাইকুম লিখে কিছু ভালো আসো এই সে এই জিনিসগুলো লিখে মেইলটাকে পাঠানো হয়তো, চিঠিটাকে পাঠানো হয়তো ওইখানে, তাই না? সো উনি যদি আর্জেন্ট হয়তো 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে পেয়ে যেতেন,
আদারওয়াইজ এটা পৌঁছাতে 15 দিন বেশিও লাগতো, তাই না? পাওয়ার পর উনি পড়লেন, পড়ার পর ওইটার আনসার লিখলেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তোমরা কেমন আছো, এই ব্যাপারগুলো আছে লিখে ইম্পর্টেন্ট কিছু যদি থাকে, তারপর উনি ছাড়লেন। এই সময়গুলো আবার লাগলো, তারপর আসতো। কমিউনিকেশন দেখেন কত কি আসছিল আগে, তাই না? হ্যাঁ, এখন ইনস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? ইলেকট্রনিক মেল বা SMS যেগুলো আছে এগুলো ইনস্ট্যান্ট আমরা খবরগুলো পেয়ে যাচ্ছি সাথে সাথেই। এখানে ইভেন দেখে দেখেও কথা বলতেছি ভিডিও কলের মাধ্যমে, তাই না? So, এটা হইলো মেল, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অথেন্টিক একটা মাধ্যম যোগাযোগের। বোঝা গেছে? ওকে, এই মেল দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। মেল অ্যাড্রেস যেটা আছে ওইটা লাগবে। ক্লায়েন্টের সাথে আমাদের যোগাযোগ করা, যে কোনো কিছু প্রয়োজনে এই মেইলের আমরা ইউজ করব। ডেফিনেটলি ওই ক্লায়েন্টগুলা যারা আমরা সরাসরি কাজ করব যাদের সাথে, বোঝা গেছে? মার্কেট প্লেসে যাদের সাথে কাজ করব ওইগুলাতে আবার কিছু রেস্ট্রিকশন আছে। আপনার সাথে যোগাযোগ করতে পারে এই ধরনের কিছু আপনি ওইখানে শেয়ার করতে পারবেন না। বোঝা গেছে? সরাসরি যোগাযোগ করতে পারে, কারণ এখানে মার্কেট প্লেসের ইন্টারেস্টের একটা ব্যাপার থাকে, তখন আপনাকে সরাসরি ব্যান করে দেবে। হ্যাঁ, আচ্ছা, ওইগুলা যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন ওইগুলা নিয়ে কথা বলবো, এখন এগুলো দরকার নাই। সো ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো বেসিক জিনিস যেগুলো আছে ওইগুলো আমরা দেখে নেই। যে ইনবক্সের মধ্যে আমরা যে মেইল আসে ওইগুলো আমরা পাবো। প্রাইমারি যেগুলো আসে ওইগুলো এখানে থাকবে। সোশ্যাল মিডিয়ার যদি আমাদের কোনো মেইল আসে এখানে আমরা পাবো। কোম্পানি প্রমোশনাল কোনো মেইল যদি থাকে আমাদের এখানে পাবো, কারণ এখানে আমরা একটা দেখতেছি, তাই না? একটা সময় আমাদের এখানে 1000 ইভেন মোর দেন 1000 কি ইমেল চলে আসবে, থাকবে, আনলেস আমি ডিলিট করে এগুলাকে কি করতেছি, এগুলা এরকম রয়ে যাবে, তাই না? তখন এই যে সেকশন ওয়াইজ এগুলো আলাদা করে দিচ্ছে যাতে গুরুত্ব অনুযায়ী আমি এগুলাকে খুঁজে পাই। ওকে, সো মেল যখন আসবে আমরা জাস্ট সিম্পলি ওইখানে ক্লিক করে মেলগুলা কি করতে পারবো, দেখতে পারবো। মেইলের যে সেটিংস গুলো আসে, এই যে দেখেন ইমেল এখানে আসে, ভিতরে কি আসে, এটা গুগল একটা মেল দিছে, এই মেলটা এখানে আসে, তাই না? যেটা আমাদের ওয়েলকামিং করে একটা মেল দিছে। তারপরে এখানে দেখেন মেইলের একটা চেক বক্স আছে, আপনি চাইলে এটাকে চেক বক্স করার পর অনেক অপশন আসবে, এখানে ডিলিট করে দিতে পারবেন, অথবা মার্কে যে রিড অথবা আনরিড, যেটা আমি পড়ে ফেলছেন বাট পড়ার পর আপনার মনে হয়েছে যে না এটা আনরিড অবস্থায় থাকুক পরবর্তীতে, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার পড়া দরকার, তাই না? তখন আবার আনরিড মার্কেস আনরিড করে দিতে পারেন। অথবা অনেকগুলা আসে যেগুলো আপনি পড়বেন না, হ্যাঁ, অথচ ওইগুলা ডিস্টার্ব করতেছে নতুন মেল দেখার জন্য, তখন আপনি ওইগুলাকে সিলেক্ট করে কি করে দিতে পারেন, মার্কেস রিড, তখন আনরিড থাকবে, মার্কেস রিড করে দিতে পারবেন। ওকে, এই ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আরো যে জিনিস আছে সাথে দেখেন একটা স্টার দেয়া আছে, তাই না? এই স্টারটা কি এখানে আমরা বুকমার্কের মতো দেখছিলাম, তাই না? এই স্টারটা অনেকটাই এরকমই কাজ করে। এটা ধরেন আপনার অনেক মেইল আছে, এখানে অনেকগুলা মেইল আছে, এই মেইলগুলোর মধ্যে কিছু মেইল আপনার ইম্পর্টেন্ট আছে যেগুলো বারবার আপনাকে কখনো কখনো দরকার পড়বে, আপনি ওইগুলা খুঁজে বাইর করতে হবে, তাই না? যখন আপনার এখানে 1000 হয়ে যাবে তখন পেজেস ওপেন হয়ে যাবে, নেক্সট পেজ, এটাতে 50 আছে, নেক্সট পেজে আরো 50, এরকম করে অনেক পুরাতনটা বাইর করতে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, তাই না? অনেক খুঁজে পেতে বাইর করতে হবে, সার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। এই জন্য কিছু মেইল যেগুলা ইম্পর্টেন্ট আছে ওইগুলাকে আমরা স্টার্ট করে রেখে দিতে পারি এখানে, ঠিক আছে? এটা যখন ক্লিক করে রেখে দেব, এটা এই মেইলটা চলে যাবে, এই যে দেখেন একটা লিস্ট আছে, স্টার্ট যেখানে আছে ওইখানে। সো ওই স্টার করা যেগুলা থাকবে ওইগুলা খুব সহজে আমরা এখানে গিয়ে পেয়ে যাব, বুঝতে পারছেন? ধরেন 1000টার মধ্যে 5টা আমি স্টার্ট করছি, স্টার করে রেখে দিছি, ওইখানে এসে আমি ওই 5টাকেই পেয়ে যাব, যেটা আমার দরকার খুব সহজে আমি এখান থেকে পেয়ে যাব। বুঝা গেছে স্যার? আচ্ছা, আমরা চাইলে এটাকে নানো করে দিতে পারি, আবার ইনবক্সে চলে যাবে, যে কোনো সময় এটা আমরা করতে পারি। তারপর স্নোজ আছে, সেন্ড, আমরা কোনো কিছু পাঠালে যে ইমেলটা আমরা পাঠাইছি সেন্ড আইটেমে গিয়ে আমাদের ওইখানে আমরা পাবো। ড্রাফট কোনো কিছু আমরা লিখে পাঠাই নাই, ওইভাবে রয়ে গেছে, ওইটা ড্রাফটের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, এন্ড মোর আরো আছে, আপনার মোরে যখন ক্লিক করবেন আরো কিছু ইম্পর্টেন্ট, তারপর চার্ট এগুলো আছে, শিডিউল করা আছে যেগুলা, অল মেইল। আরেকটা আছে দেখেন স্পাম লেখা আছে, এই স্পামটা আমাদের জন্য জরুরি। কোনো মার্কেট প্লেসে আমরা যখন অ্যাকাউন্ট করব
তখন আমাদের জন্য যখন ভেরিফিকেশন ইমেলটা পাঠায় তখন অনেক সময় এরা স্প্যাম হিসেবে ধরে নেয় এগুলাকে। So, আমরা দেখা গেল বসে আছি বারবার রিফ্রেশ করতেছি, ইমেল তো আসে না, কিন্তু ওইদিকে এটা বসে আছে কোথায়, স্প্যামে বসে আছে। So, আমরা এখানে এসে খুঁজতে হবে। যখন দেখবো যে সময়ের থেকে বেশি সময় নিতেছে আসতে, তাহলে বুঝে নেব হয়তো সে এখানে স্প্যাম করে নিছে এটাকে। তখন আমরা এখানে এসে খুঁজবো, আসলে আমরা এখানে পাবো। তখন অথরাইজ করে দিলে এটাকে আমরা জাস্ট কনফার্ম করে দিলাম, এখান থেকে কনফার্মেশন করে দিলাম। ওকে, ট্রাস্ট আমরা কোনো কিছু যদি এখান থেকে ফেলে দেই এই ট্রাস্টে চলে যায়। ওকে, এর বাইরেও আমরা যদি চাই আমাদের মতো করে, হ্যাঁ, যেরকম কম্পিউটারে আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি করি, তাই না, ড্রাইভের মধ্যে বিভিন্ন ধরনের কাজ, হ্যাঁ, ইম্পর্টেন্স অনুযায়ী আমরা যদি চাই এরকম কিছু তৈরি করতে পারবো। এখানে ক্রিয়েট নিউ লেভেল এখানে দিয়ে দিলে আমাদের একটা নতুন কি চলে আসবে, হ্যাঁ, এরকম ফোল্ডারের মতো এখানে অপশন চলে আসবে, লেভেল চলে আসবে, যেটা একটু আগে আমরা দেখছিলাম ইনবক্স, স্টার্ট, তারপরে স্প্যাম, এগুলা এরকম করে ইম্পর্টেন্ট গুলো আমরা নাম দিয়ে এখানে সাজিয়ে দিতে পারি। ওই ধরনের ইমেল গুলো আমরা ওইখানে রেখে দিতে পারি, মুভ করে আমরা ওইখানে রেখে দিতে পারি। বুঝতে পারছেন? আর এটা হলো নেক্সট লেভেল আন্ডার, কার আন্ডারে থাকবে, কোনটার আন্ডার থাকবে, বোঝা গেছে? এখানে অনেকগুলো আছে না, কোনটার পরে এটা থাকবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যখন আমরা তৈরি করব। আশা করি বুঝতে পারছেন। স্প্যাম জিনিসটা কি স্যার, মানে কোন কোন ইমেল স্প্যাম হতে পারে? জি, স্প্যাম জিনিসটা কি? স্প্যাম, হ্যাঁ, এগুলা অনেক ক্ষেত্রে এই যে আপনার সন্দেহজনক থাকে, যেগুলা স্প্যামিং করে আপনার বিরক্তির কারণ হইতে পারে। বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের সাইট, বা যেই সাইটগুলাকে মনে করছে রেস্ট্রিক্টেড, বা যে সাইটগুলা মনে হচ্ছে হার্মফুল হইতে পারে, ওইগুলাকে এখানে নিয়ে স্প্যামের মধ্যে নিয়ে রেখে দেয়। বুঝা গেছে? তখন ওইখান থেকে আমরা খুঁজে পাবো। আচ্ছা, এই গেল এই ব্যাপারগুলা। এখন আসেন, আমরা ইমেল যখন তৈরি করব তখন কি করতে হবে? কম্পোজ লেখা আছে বা প্লাস সাইন এখানে দেয়া আছে, এখানে কি আমরা কম্পোজ করব। কম্পোজ করার সময় প্রথমে আমরা দিয়ে দিব টু, মানে যার কাছে আমরা পাঠাবো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব, পারফেক্টলি আমরা দেব, কারণ এখানে কোনো কিছু যদি চেঞ্জ হয় তাইলে ওই যার কাছে আমরা পাঠাইতে যাচ্ছি তার কাছে গিয়ে পৌঁছাবে না। সো ইমেল অ্যাড্রেস যখন আমরা ইউজ করব তখন হুবহু করার চেষ্টা করব। তারপর এখানে দেওয়ার পর সিসি লেখা আছে, দেখেন সিসি, এটা বিভিন্ন ধরনের কোম্পানিতে দরকার পড়ে। ধরেন আপনার যার কাছে পাঠানো হচ্ছে, একটা ক্লায়েন্টের কাছে পাঠানো হবে, ক্লায়েন্টের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হইলো, আর ওই কোম্পানির ধরেন অ্যাকাউন্টেন্টসের কাছেও এইটা একটা নোটিশ যাবে যে ওনাকে এই ইমেলটা করা হয়েছে। বুঝা গেছে? সো তখন ওই কোম্পানির বা যার কাছে যা এটা রাখার দরকার তার কাছে সিসিতে এখানে তার অ্যাড্রেসটা দিয়ে দিলে তখন হবে কি, সেন্ডারের কাছে যাবে আর সিসি হিসাবে ওনার কাছেও যাবে, এজ এ প্রুফ অর এনিথিং, যখন আর কাউকে ইনফর্ম করার দরকার হয় এরকম, হ্যাঁ, তখন ওনাকে সিসিতে রেখে দিতে পারেন যে আপনিও জানলেন ব্যাপারটা। আর এখানে আপনি একের অধিক হইলে ইমেল অ্যাড্রেস দিয়ে কমা দিয়ে আরেকটা ইমেল অ্যাড্রেস, কমা দিয়ে আরেকটা ইমেল অ্যাড্রেস অনেকজনের কাছে সেন্ড করতে পারবেন। সাবজেক্ট, যেটা আমরা প্রায় এখানে ভুল করে থাকি, সাবজেক্টে আমরা কিছু লিখি না, প্রায় সময় দেখা যায় সাবজেক্টে কিছু লিখি না, তাই না? এই জিনিসটা খুবই কি না, আপনার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। আমরা সব সময় সাবজেক্টটা এখানে ডিফাইন করে দেব, তখন হয় কি, ইমেল যার কাছে পাঠানো হয়েছে সাবজেক্টের মেরিট অনুযায়ী সে এটাকে কি করবে, যে কোনো জিনিস এখানে সাবজেক্ট হিসেবে দিয়ে দেব আমরা, যেটা আমাদের মূল বক্তব্য। এই মেলটা কিসের উপর আমি ছাড়তেছি, কি জন্য ছাড়তেছি। যেমন কয়েকদিন আগে আমরা যে বেচ কিসের জন্য, আইডি কার্ডের জন্য সবাইকে বলে দেওয়া হয়েছিল যে সাবজেক্টে এই জিনিসটা লিখে দেওয়ার জন্য। তারপরে অনেকে কি করছেন, লিখছেন, অনেকে কনফিউশন, কি লিখবো, এইরকম একটা অবস্থা। সিম্পল একটা জিনিস, বেচ নাম্বারটা এখানে দিয়ে দিলে আর কিছু লাগে না, হ্যাঁ, ওই জিনিসটাই অনেকেই করতে পারে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা কি হবে, এখানে সাবজেক্ট করে দিতে পারি। ওকে, ডিসমিস করে দিই আমরা এটা। তারপর এখানে আমরা যা লিখতে চাই এখানে টাইপ করে আমরা লিখে নিলাম। লেখার পর যদি আমাদের কোনো কারেকশনের প্রয়োজন হয়, এ লেখা আছে যেটা, ওইখানে আমরা যখন ক্লিক করব তখন ওই রিলেটেড যে কিগুলো আছে, যেমন আমরা ওয়ার্ডে যে জিনিসগুলো ইউজ করছি, ওয়ার্ডের মতো
অপশনগুলো চালু হয়ে যাবে। So, আমরা এখানে বোল্ড করতে চাই, এটাকে বোল্ড করতে পারবো, ইটালিক, আন্ডারলাইন, টেক্সটের কালার, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এভরিথিং আমরা এখানে পাবো, যেগুলো আমরা কিসের মধ্যে, ওয়ার্ডের মধ্যে পাই, তাই না? এরকম করে এখানেই আমরা একটা ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারবো বা ইমেল তৈরি করতে পারবো, অথবা আমরা ওয়ার্ডে লিখেও ইমেলটা এখানে কপি পেস্ট করে দিতে পারবো। বোঝা গেছে? যার কাছে ইমেলটা যাবে তার কাছে কি এরকম দেখাবে? জি, মানে যার কাছে ইমেলটা হ্যাঁ, আপনি এখানে যা কারেকশন করে দেবেন ওইটা ওইভাবেই, হ্যাঁ ওইভাবেই সে দেখবে। এখন আসেন, ইমেলের সাথে আমরা অনেক সময় ইমেজ, ভিডিও বা ডকুমেন্টস, কিছু ফাইল, পিডিএফ ফাইল হইতে পারে, ওয়ার্ড ফাইল হইতে পারে, এগুলো আমরা সেল করি না? এগুলোর জন্য আমরা এখানে যাব, এই যে দেখেন অ্যাঙ্করের মতো দেখাচ্ছে, অ্যাটাচ ফাইল লেখা আছে, এখানে আমরা ক্লিক করে যা কিছু আমরা দিতে চাই, ধরেন আমরা এটা দিতে চাচ্ছি, এখানে ওপেন করে দিয়ে দিলাম, এটা ওপেন হয়ে যাবে, আপনার ইমেলের সাথে এই যে ডকুমেন্ট এটা চলে যাবে, সে ওইখানে পাবে, এই ডকুমেন্টটা এখানে পাবে, ক্লিক করে সে ডাউনলোড করতে পারবে। বুঝা গেছে? এখন আসেন, এখানে কতটুকু আমরা দিতে পারবো, একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে কত এমবি পর্যন্ত আমরা একটা ইমেলের সাথে দিতে পারবো। এখানে আমরা লেস দেন 25 এমবি দিতে পারবো। 25 হ্যাঁ, 25 এর উপরে গেলে ধরেন আমি কোনো ভিডিও এখানে সিলেক্ট করি, এখানে কোনো ভিডিও যখন সিলেক্ট করব, আচ্ছা এনিওয়ে আমি আর এখানে যাচ্ছি না। আপনারা যখন ভিডিও যখন সিলেক্ট করবেন, তখন বড় যখন হবে, তখন আপনাকে নোটিস করবে এরকম যে এইটা 25 এর উপরে গেলে আপনার যে ফাইলটা আছে অটোমেটিক্যালি গুগলে কি হয়ে যাবে, ড্রাইভ যেটা আছে গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, আর ওইটার লিংক শেয়ার করে দেবে। বুঝতে পারছেন? তখন ইমেলটা যাবে ঠিকই, আর সে আপনার ওই লিংকটা ক্লিক করে ওইখান থেকে ডাউনলোড করতে পারবে। বুঝা গেছে? ওইটা যদি আপনার 25 এর উপরে হয়, আর 25 এর নিচে যদি হয়, তাহলে এখানে এরকম অ্যাটাচমেন্ট হিসেবে এটা থাকবে। ক্লিয়ার স্যার? ওকে, আমরা চাইলে এটাকে এখান থেকে ফেলেও দিতে পারি, ভুল হয়ে গেছে ফেলে দিয়ে আবার নতুন করে নিতে পারি। এই হইলো এটার ব্যাপার, ইমেলের ব্যাপারটা। আর এখানে স্টোরেজের একটা ব্যাপার আছে, দেখি স্টোরেজ দেখাচ্ছে নাকি। আচ্ছা, এটা আমরা সেটিংসে গেলেও পাবো, আগে এখানে দেখাই তো। একটা ইমেল যখন আমরা তৈরি করব, গুগল মেইল যখন তৈরি করব, এই জন্য আমাদেরকে 15 জিবি কি দেয়, স্টোরেজ দেয়। বুঝা গেছে? এইটা আগে স্পেসিফিকলি ইমেইলের জন্য দেয়া হয়তো, এখন গুগল ফটো বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে ওইগুলোর জন্য এটা অ্যাড করে নিছে। গুগল ফটো আগে আলাদা আসছিল, জানুয়ারি থেকে মনে হয় এটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে, এখন অ্যাড করে নিছে। তার মানে সব মিলায় এখন 15 জিবি। বুঝা গেছে? ওকে, এখন এর বাইরে যদি আমাদের স্টোরেজ নিতে হয়, আমরা কি করতে হবে, কিনে নিতে হবে, গুগলের কাছ থেকে আমাদের কিনে নিতে হবে। ওকে, সো এই ফাঁকে আবার গুগলে যখন আসলাম, আবার একটা জিনিস মনে পড়ে গেছে, আমি ইমেল সম্পর্কে বলছি, বাট ইমেল আর জিমেলের মধ্যে যে পার্থক্য আছিল ওইটা ক্লিয়ার করে নেই, তাই না? ইমেল হইলো অনেকটা এরকম, আপনাকে যদি বলি যে মোবাইল আর নোকিয়ার মধ্যে পার্থক্য কি? মোবাইল আর নোকিয়া, মোবাইল অপারেটর, হ্যাঁ, মোবাইল একটা ডিভাইস আর নোকিয়া একটা কোম্পানি, একটা ব্র্যান্ড, তাই না? অনেকটাই এরকমই এটা, যে ইমেল হইলো একটা সিস্টেম, মেইলিং সিস্টেম, আর জিমেলটা হইলো গুগলেরই একটা কি মেইলিং সিস্টেম, তাই না? সো ইমেইলের মধ্যে অনেক আছে, আপনার মাইক্রোসফট আছে, লাইভ মেইল যেটা আছে, হটমেইল যেগুলো, হটমেইল আছে, ইয়াহু মেইল আছে, অনেক ধরনের মেইলিং কি আছে, ব্র্যান্ড আছে। এটা হইলো গুগল ব্র্যান্ডের একটা মেইলিং সিস্টেম, এটাই জিমেল। বুঝা গেছে? এতটুকুই পার্থক্য, আর কিছু না। ওকে, এটা গেল। এখন আসেন সেটিংস এর ব্যাপারটা, সেটিংস গুলো আমরা দেখি। প্রথমে এখানে গেলে আমরা পাবো অ্যাকাউন্ট সম্পর্কিত ইনফরমেশন, এই যে দেখতেছেন, এখানে গিয়ে আমরা যখন ক্লিক করব, এখানে অ্যাকাউন্ট সম্পর্কিত আরো কিছু ব্যাপার আছে, সবগুলো আমরা বিস্তারিত যাব না এখানে, কারণ আমাদের যেগুলো দরকার ওইগুলাই আমরা এখানে কি করব। অ্যাকাউন্টে গিয়ে, আমরা অ্যাকাউন্টে গেলে সেটিংস আমরা পেয়ে যাব, এখানে অনেক ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো আমরা এখানে সেটিংস করতে হবে। কেন এগুলা করতে হবে? আমাদের ইমেল, আমাদের ফেসবুক আইডি,
সবগুলা বা যত অন্য ধরনের যত অ্যাকাউন্ট আমরা করব এখানে মার্কেট প্লেস গুলাতে, সবগুলা আমাদের সেম থাকতে হবে, কোথাও আমাদের গড়বড় থাকা যাবে না যে এখানে গেলে এক ধরনের ওইখানে গেলে এক ধরনের ইনফরমেশন, এরকম না। কারণ হইলো কি, একটা সময় ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আমাদেরকে হয়তো ভেরিফিকেশনের জন্য বা আরেকটু বোঝার জন্য আমরা সাইট দিয়ে দিব যে আমার ফেসবুকে গিয়ে ভিজিট করতে পারো, অথবা আমার এই সাইট গিয়ে ভিজিট করতে পারো। তখন সে যখন আসবে, আমাকে যখন মিলাইতে পারবে না, তার মধ্যে কনফিউশন তৈরি হইতে পারে, হয়তো নট সেম পারসন, তাই না? বাট যখন সে সব জায়গায় গিয়ে আমাকে একই ধরনের দেখবে, তখন তার ভিতরে এটা আস্থা জন্মাবে যে না, সেম পারসন, তাই না? এরকম হইলে আমরাও বিশ্বাসটা একটু নড়বড়ে হয়ে যেত যে হয়তো সে না। অনেক ব্যাপার আছে, এগুলো মার্কেট প্লেসে যখন যাব আমরা কথা বলবো। বাট এখন থেকে আমাদের ফেসবুক আইডিটাকেও আমরা এরকম ইউজ করব না, মিস ইউজ করবো না। মিস ইউজ বলতে কি, যে কোনো কিছু আমরা যেগুলো আসলে দরকার না ওই জিনিসগুলোতেও ইন্টারফেয়ার করে ফেলি, তাই না? অনেক সময় আমাদের এগুলা পার্সোনাল ইউজের জন্য দরকার ছিল, এখন প্রফেশনালি যেহেতু আমরা ইউজ করব, সো ওইসব ব্যাপারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব আমাদের এই আইডি দিয়ে। যদি আমাদের এগুলা করতে হয়, অন্য একটা আইডি ওপেন করতে পারি, ওইগুলা দিয়ে এগুলা করতে পারি। বুঝা গেছে? আচ্ছা, সো পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আমরা এখানে পাবো ইন্টারনেটটা যাচ্ছে আসতেছে। আজকে অনেক যন্ত্রণা করতেছে এটা, এর আগের ব্যাচে এরকম সমস্যাটা করতেছিল। ইন্টারনেট ছাড়া তো ইন্টারনেট শিখাবো কিভাবে? আচ্ছা, আমি দেখে আসি ব্যাপারটা কি, এখান থেকে খবর নিয়ে আসি, একটু ওয়েট করুন।
আমরা একটু ওয়েট করি, হ্যাঁ ওই যে মেইন জায়গাতে ওদের সার্ভারে কি সমস্যা হচ্ছে এবার। জি না মনে হয় এটা কার্নিভাল মনে হয়, হ্যাঁ ওদের কি ভালো আসছিল এরকম। জি যে চলে আসছে। ওকে সো কয়েকটা মিনিট নষ্ট হয়ে গেল আমাদের, তাই না? ওকে আসলে এই ব্যাপারগুলো কি তো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আসলে কি কারো হাত থাকে না। হ্যাঁ সেইখানে বেসিক ইনফরমেশন গুলো আমরা এখানে এসে পার্সোনাল ইনফরমেশনে যেগুলো অলমোস্ট আমাদের দেয়া আসে, যে নামগুলো আমরা দিছি ওইগুলো তো থাকবেই, আর এডিশনাল যেগুলো আসে আমরা এখানে ইমেজ এড করে নেব। ইমেজটা সবসময় আমরা কি রাখবো, ইমেজটা প্রফেশনাল লুক হইতে হবে একদম, মানে কি ওই যে সেলফি টেলফি আছে না, যে এরকম কিরকম করে এরকম সেলফি বা বিজি ব্যাকগ্রাউন্ড এগুলা অনেক ক্রাউডেড, এই ধরনের কিছু রাখবো না, একটা স্মাইলি ফেস থাকবে। হ্যাঁ এখানে ইম্পর্টেন্ট না আমাকে হ্যান্ডসাম হইতে হবে, আমাকে ফেয়ার ফেস হইতে হবে, ডার্ক ফেস হইলে আমার সমস্যা, এই ধরনের কোনো ব্যাপার না। এখানে ব্যাপারটা হইলো স্মাইলি ফেস দেখলে মনে হয় যে হ্যাঁ I can trust this guy or this person, আমি এরকম কিছু একটা থাকবে স্মাইলি ফেস, যাতে দেখলেই মনে হয় যে কাজ দেয়া যায়। এই ধরনের কিছু থাকবে প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য, একই ব্যাপার। আর বিজি ব্যাকগ্রাউন্ড থাকবে না, অনেক ক্রাউডেড থাকবে না, এগুলা ধরেন নয়েসি থাকে, এগুলা ডিস্টার্ব করে, এগুলা অ্যাপ্রোপ্রিয়েট না এইসব মার্কেট প্লেসের জন্য। ওকে সো এইরকম আমরা ইমেজ একটা এখানে দিয়ে দেব। আর আমাদের নেম এখানে দেয়া আছে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। ডেট অফ বার্থ এখানে দেয়া আছে, সব মেল জেন্ডার। পাসওয়ার্ড আমরা যদি চাই পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে তারপর কন্টাক্ট ইনফরমেশন আমাদের মেইলিং অ্যাড্রেস এখানে আসে, আর আমরা যে মোবাইল নাম্বারটা দিছিলাম এটা এখানে আসে। বুঝা গেছে? আমরা চাইলে এখান থেকে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারবো, এখান থেকে ভেরিফাই অপশনে গিয়ে। ওকে আবার ওকে চেঞ্জও করতে পারবো এখান থেকে মোবাইল নাম্বার। ওকে ডাটা এন্ড
পার্সোনালাইজেশন এটা আমরা দেখি। এখানে অ্যাক্টিভিটিস এখানে কিছু আছে নাকি দেখি। এখানে স্টোরেজ, এই যে স্টোরেজের ব্যাপারটা 15 জিবি আমাদের এখানে কোনো কিছু ইউজ হয় নাই, এই জন্য এখনো 0 জিবি আছে। হ্যাঁ, এখন আমরা তো স্টোরেজ যদি আরো বেশি কিনতে যাই এখানে, আর এগুলো আপাতত নিরাপদ স্যার, জি এগুলো আপাতত নিরাপদ, যে স্টুডেন্টগুলো দেখে স্যার, হ্যাঁ কেমন নিরাপদ স্যার? হ্যাঁ, গুগলটা তো আমরা যদি অন্যান্য জায়গা থেকে কম্পেয়ার করি তাহলে অনেকটাই নিরাপদ এখানে। হ্যাঁ, অনেকটাই নিরাপদ। হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। না, হ্যাক তো হবে আপনার ইমেল আইডি যদি কেউ হ্যাক করে, আপনার ইমেল আইডি যদি কেউ পেয়ে যায়, পাসওয়ার্ড যদি পেয়ে যায় তখন। আর গুগল হ্যাক করা এখন অনেক কি ব্যাপার আছে এগুলা, মানে হ্যাঁ এগুলা আপনার পার্সোনাল ওইটা কেউ হ্যাক করতে পারে, বুঝতে পারছেন? গুগল সার্ভার হ্যাক করা হিউজ ব্যাপার, ওইটা মনে করেন বিলিয়ন বিলিয়ন ইউজার আছে, আর তারপর কত ইম্পর্টেন্ট ইউজাররা আছে, বুঝে গেল? তো ওইটা না। ওকে, সো এখানে দেখেন ড্রাইভের, জিমেইলের, গুগল ফটো যেগুলো সব অ্যাড করে নিছে, আগে এগুলা ছিল না, শুধু আপনার ড্রাইভ আর জিমেইল আর ফটোসটা আপনার আগে ছিল না এটার মধ্যে, এটা রিসেন্টলি অ্যাড করে নিছে। এখন যাদের অনেক ফটো আপলোড করা আছে মোবাইল অ্যাপ থেকে, সে তারা সমস্যায় পড়ে গেছেন, ফটোগুলাকে কি করতে হবে, সরিয়ে নিতে হবে, আদারওয়াইজ ওই স্টোরেজ গুলা কাউন্ট হয়ে যাবে, কাউন্ট হয়ে গেলে আপনি আর এখানে স্টোরেজ পাবেন না। আচ্ছা, এই 15 উপরে জি নতুন ইমেল খুললে তো নতুন স্টোরেজ পাবো। হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম যে আমাদের যদি দরকার হয় 60, 100 এগুলা যদি দরকার হয় এই ধরনের, তাইলে আমরা কি করতে পারি, নতুন নতুন এইগুলো হলো আমাদের বুদ্ধি, বুঝতে পারছেন? So আমরা কিনবো না, আমরা ওইরকম করে চিন্তা করে এরকম করে নেই। বাট এগুলাতে বেড সাইডও আসে, আমরা অনেকগুলো ইমেল খোলার দরকার নাই খুব বেশি, চাইলে আপনি অসংখ্য ইমেল খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এখন আরেকটা রেস্ট্রিকশন করে দিছে, আপনি 2 ইয়ার্স যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাইলে আপনার কি হয়ে যাবে, হ্যাঁ অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। এটা রিসেন্টলি ওরা অ্যাড করছে। সো অনেকগুলা যখন খুলবেন আপনি কখন মনে থাকবে কয় বছর ইউজ করেছেন, ওইটা যখন দরকার পড়বে তখন আর ওইটা কাজ করতেছে না। ওকে, তো আমরা কোথায় ছিলাম, সেটিংসে ছিলাম। এখানে স্টোরেজ আমরা চাইলে অনেকগুলা ইমেল খুলে এর বেশি স্টোরেজ নিতে চাইলে নিয়ে নিতে পারি, আসলে এগুলা দরকার পড়বে না। ওকে, ল্যাঙ্গুয়েজ, সিকিউরিটিজ, এইগুলা সিকিউরিটিজে গিয়ে আমাদের কিছু ব্যাপার আছে, ওইগুলো আমরা দেখি। যেমন নিউ সাইন ইন অন উইন্ডোজ, এটা আজকে আমাদের হয়েছে। রিকভারি ফটো এডিট, এটা নাই, দরকার নাই। আমরা এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এই জিনিসটা আমরা রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যখন আমরা করে দেব, যে এই আশঙ্কাটা আপনি করছিলেন, এইটা আপনি অনেকটাই কি 99% আপনার রিডিউস হয়ে যাবে এখান থেকে। টু স্টেপ ভেরিফিকেশনটা যখন হয়ে যায়, কেন আমি বলতেছি, আমরা এখানে গিয়ে যখন টু স্টেপ ভেরিফিকেশন করতে চাইবো, গেট স্টার্টেড, আমরা অলরেডি একটা নাম্বার দিছি, নাম্বারে আমাদের হয়তো ভেরিফিকেশন করে নেবে। দেখি, পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। এই ধরনের যে কোনো কাজে আমাদের ডেফিনেটলি পাসওয়ার্ড দিয়ে ইন করতে হবে, খেয়াল রাখবেন সবসময়। যদিও আমি অলরেডি সাইন ইন আছি, তাই না, তারপরে আমাকে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। বুঝতেছে যে মূল্যযোজন করতে পারে। হ্যাঁ, যে কেউ, এটা আপনি হয়তো অসতর্কতায় এটা খুলে রেখে গেছেন, এটাকে তারা কাউন্ট করতেছে। দুইটা ওয়ে এখানে দেবে, নাম্বার আপনি চাইলে এখানে অন্য নাম্বারকে ভেরিফাই করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে দুইটা মেথড আছে, একটা হলো টেক্সট মেসেজ আর একটা হলো ফোন কল। টেক্সট মেসেজ একটু আগে আমরা দেখছি যে একটা টেম্পোরারি পাসওয়ার্ড এখানে দেয় তারা, দিয়ে ওইটা দিলে তারপর আমরা এখানে ইন করতে পারি। আর ফোন কল যদি হয় সেম জিনিসটাই ঘটবে। হ্যাঁ, রোবোটিক ভয়েস আপনাকে ওই পাসওয়ার্ডটা রিপিট করতে থাকবে, আপনি নোট করে ওইটা এখানে দিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স আপনার কল আর টেক্সট মেসেজে। ওকে, সো এখান থেকে আমরা ভেরিফিকেশন করে নেব, আমাদের ভেরিফাই হয়ে যাবে। এটার ফায়দাটা হইলো কি, কেউ আপনার এখানে ঢুকতে হইলে তার দুইটা জিনিসই লাগবে, আপনার ফোনটাও তার হাতে থাকতে হবে, আর হ্যাঁ ওই আপনার পাসওয়ার্ড গুলোও থাকতে হবে, এই জিনিসগুলো, আদারওয়াইজ এই কাজটা করতে পারবে না। যেমন ব্যাংকের আপনারা যারা কার্ড ইউজ করেন, আপনারা জানেন যে কিটা দিয়ে দেয় এখানে একটা, যখনই আপনি কার্ড পাঞ্চ করবেন তখন একটা ভেরিফিকেশনের জন্য একটা পাসওয়ার্ড চলে আসে, অথবা অনলাইনে আপনি যখন ব্যাংকিং করবেন তখন একটা কনফার্মেশনের জন্য একটা দিয়ে দেয় আপনাদের পাসওয়ার্ড। ওইটা সময় থাকে 1.5 মিনিট ওর সামথিং, আই গেস 1.5 মিনিট মনে হয়, এরকম থাকে, 1.5 সেকেন্ড
1.5 সেকেন্ড আর 3 সেকেন্ড আমি জানি না, এরকম কিছু সময় থাকে, এর ভিতরে আপনাকে এটা টাইপ করে দিতে হবে, আদারওয়াইজ ওইটাকে ইনভ্যালিড হিসেবে ধরে নেবে, তখন আর ওই ট্রানজাকশনটা অ্যাপ্লাই হবে না। বুঝা গেছে? সো এত স্ট্রং এটা এই জিনিসটা এখান থেকে আমরা এই সেটিংসটা অবশ্যই করে নেব। ক্লিয়ার স্যার? ওকে, তারপর পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড এখান থেকে করতে পারবো। টু স্টেপ ভেরিফিকেশন, আরেকটা জিনিস আছে এখানে, ইওর ডিভাইসেস। হ্যাঁ, কোনো ক্ষেত্রে এরকম হয় আমরা একের অধিক ডিভাইস ইউজ করি, তাই না? মোবাইল ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, কম্পিউটার ইউজ করি, সবগুলাতে আমার ইমেলগুলা দেয়া আছে, তাই না? অথবা কোথায় গেছি বেড়াইতে, ওইখানে আমি ইমেলে ঢুকছি, কিন্তু যেটা হয়েছে আমি ভুলে চলে আসছি ওইখান থেকে লগ আউট করা হয় নাই, সাইন আউট করা হয় নাই। সো যেখানে আসছে সে ডেফিনেটলি আমার ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারে, তাই না? সো এই জিনিসগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। এখানে এসে আমরা যে ডিভাইস গুলো আছে, লগ ইন অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এখান থেকে আমরা দেখতে পাবো কোথায় কোথায় আমাদের লগ ইন অবস্থায় আছে। সো আমরা গিয়ে যখন আমাদের ডিভাইসটা এখানে আমরা চিনবো না, কি করবো, এই যে দেখেন ডিস ডিভাইস, যখন আরো বেশি থাকবে এখানে থাকবে, আমরা ওইটাতে গিয়ে যেটা আমরা ডিটেক্ট করতেছি যে আমার সাইন আউট করা দরকার, ওইখানে গিয়ে আমি ক্লিক করে এখান থেকে আমি সাইন আউট করে দিতে পারবো, ওইখানে আমার আর যাওয়ার প্রয়োজন পড়বে না। ক্লিয়ার স্যার? সো কোনো কারণে যদি এটা ভুলে যাই, আমরা এখান থেকে এটা হ্যান্ডেল করতে পারবো। ওকে, তারপর পিপল শেয়ারিং, সাবস্ক্রাইবিং, এগুলার প্রয়োজন পড়বে না। ওকে, এটা গেল আমাদের মেইলের সেটিংস এর ব্যাপারটা। এখান থেকে আমরা ইমেলটা যে কোনো সময় নিতে পারবো কপি করে, যেটা আমাদের দরকার পড়বে। ম্যানেজ অ্যাকাউন্ট গেলেও আমাদের ওই সেটিংস এর ব্যাপারটা চলে আসবে। বুঝা গেছে? ওইখান থেকে আমরা এখানে আসতে পারবো। ওকে, এই গেল। সো আপনাদের কাজ হইলো এখন এই যে নেসেসারি যে সেটিংস গুলো আছে, এই সেটিংস গুলো আপনারা গিয়ে আজকে দেখে নেবেন ভালো করে, যে এই সেটিংস গুলো আছে নাকি, ইনফরমেশন গুলো যেগুলো দেয়া ওগুলো এখানে অ্যাড করে নেবেন, আর সিকিউরিটির ব্যাপারটাও আপনারা হ্যান্ডেল করে নেবেন। তারপরে আসেন আমরা গুগল ড্রাইভের ব্যাপারটা শিখি। গুগল ড্রাইভে যখন যাব, আমরা জানি যে অলরেডি কে জানি আপনি শেয়ার করেন ভিডিও। হ্যাঁ, আমরা ভিডিও কিভাবে শেয়ার করা হয় এই জিনিসগুলা দেখছি, মানে দেখতেছি যে আমরা এগুলো ডাউনলোড করতেছি। এই ব্যাপারটা কিভাবে ঘটে অনেকে হয়তো জানি না আমরা এখানে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা দেখি। সেইখানে গুগল ড্রাইভে গিয়ে আপনি অনেকগুলো অপশন আছে, শেয়ার উইথ মি, এই ব্যাপারগুলা, যে অনেক ড্রাইভ আছে বা অনেক ইনফরমেশন আছে বা ডকুমেন্টস আছে, এগুলো শেয়ার করে কাজ করা হয় বড় বড় কোম্পানিগুলোতে যেগুলো আছে। ইভেন এক দেশ থেকে আরেক দেশে কাজ করা হচ্ছে, অনেক ডাটা এখানে শেয়ার করা হয়, এগুলোর মাধ্যমে শেয়ার করা হয়। আমরা এই ব্যাপারটাতে যাচ্ছি আমরা যে ড্রাইভ ইউজ করব যে পারপাসে, ওই পারপাসটা দেখবো। এখান থেকে আমরা কি করতে পারি, নিউতে গেলে নিউ কোনো ফাইল, ফোল্ডার এগুলা দরকার হয়, ডকুমেন্টস দরকার হয়, এগুলা নিতে পারি। সো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ফোল্ডারের প্রয়োজন হইতে পারে, অথবা আপলোড ফোল্ডার, আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা আপলোড ফোল্ডার, অথবা আপলোড ফাইল, এই দুইটা অপশন আমরা এখান থেকে ইউজ করতে পারি নিউতে গিয়ে। অথবা এখানে রাইট ক্লিক করেও আমরা নিউ ফোল্ডার মানে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে, যেটা আমি নাম দিয়ে ওইখানে আমার ডকুমেন্টস গুলো রেখে দেব। আপলোড ফাইলস, এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো ফাইল এখান থেকে কি করতে পারি, আপলোড করতে পারি। দেখি এখানে কোথায়, আমরা ডেস্কটপে যাই, মনে করেন এই ফাইলটা আমরা কি করব, আপলোড করব। ওকে, এটাই রাখি, মনে করেন এটা, এখান থেকে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে আপলোড হয়ে গেছে, এরকম চলে আসছে। ওকে, এখন এটাকে আমরা শেয়ার করব, তাই না? এটা শেয়ার করব আমাদের যে কারোর সাথে আমরা শেয়ার করতে চাই, এখান থেকে করতে পারবো। এটার জন্য আমরা এখানে গেট লিংক, এখানে আমরা করতে পারি এখান থেকে, অথবা এটাতে রাইট ক্লিক করে গেট লিংক, এই অপশনটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। গেট লিংক যখন দেব, তখন কিছু অপশন আসবে আমাদের, এই অপশনগুলো আমাদের জানা দরকার, এগুলো আমাদের কাজে লাগবে। যদি রেস্ট্রিক্টেড দিয়ে দিই আমরা, এখানে সিলেক্ট করা থাকে, লিংকটা কিন্তু এখানে কপি আছে, এখানে জাস্ট আমরা কপি করলে লিংকটা চলে আসবে, বাট কিছু সেটিংস আমাদের জানা দরকার আছে। যদি আমরা রেস্ট্রিক্টেড দিয়ে দেই, তাইলে অনলি পিপল এডেড ক্যান ওপেন উইথ দিস লিংক, মানে যাদেরকে আপনি এড করছেন তারাই শুধু এই লিংকটা ওপেন করতে পারবে। এড কোথায় করবেন, এখানে গিয়ে আপনি এড পিপল এন্ড গ্রুপস, এখানে আপনি ইমেল অ্যাড্রেস গুলা দিয়ে ডান করে দিতে পারেন। বুঝা গেছে?
আপনি এখানে লিখে দিতে পারেন অথবা আপনার যদি কন্ট্যাক্টের মধ্যে থাকে, গুগল কন্ট্যাক্টের মধ্যে থাকে যারা, ওইখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। এটা গেল। আর আমরা ব্যাকে যাই, সেটিংসটা কি দেয়া আছে, এডিটরস ক্যান চেঞ্জ পারমিশন এন্ড শেয়ার, এটা যেভাবে আছে ওইভাবে দেয়া থাকে, এখানে আমাদের চেঞ্জ করার দরকার নাই। এটা ডান দিয়ে দিলে এখান থেকে কপি করে দিলাম আমরা, লিংকটা কপি হয়ে যাবে। ওকে, আমরা আবার আসি এখানে কপি লিংকে। মনে করেন আমরা এড করব না, আমরা লিংকটা শেয়ার করব, যার কাছে থাকবে তারা এটা কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। তখন আমরা এই রেস্ট্রিক্টেডটা ওপেন সরায় দিয়ে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক এটাকে আমরা রেখে দেব। বুঝা গেছে? তার মানে কি, যে কারো কাছে এই লিংকটা থাকবে সে এটা ওপেন করতে পারবে। ওকে, এখন সে কি কি করতে পারবে এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যেমন ভিউয়ার, এখন যদি আমরা এটা কপি করে তাকে দেই, সে গিয়ে এই ফাইলটা দেখতে পারবে বাট ডাউনলোড করতে পারবে না। বোঝা গেছে? বা আর কিছু করতে পারবে না, শুধু এখানে গিয়ে এই ফাইলটা দেখতে পাবে। সো আমরা যদি এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে দেই, কমেন্টার, তার মানে কি, সে দেখতেও পাবে, আর কোনো কিছু কমেন্ট করার যদি প্রয়োজন হয় সে ওইখানে কমেন্টও করে আসতে পারবে। বাট আমরা যদি এডিটর দিয়ে দিই, এখন যখন আমরা এই লিংকটা কপি করে অন্য কোথাও শেয়ার করব, দেখি আমরা ক্রোম ব্রাউজারটা খুলি। ওকে, এখন যখন আমরা এখানে পেস্ট করব, দেখেন তখন চাইলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো, সবকিছু করা সম্ভব আমরা যে লিংকটা এখানে শেয়ার করতেছি। ওকে, দেখি আসুক, এত সময় লাগার কথা না তো। সো এখান থেকে ডাউনলোড, আপনারা জানেন সবাই ভিডিও ডাউনলোড করেন তাই না, এখান থেকে ডাউনলোড, যদি প্রিন্ট রিলেটেড হয় এখান থেকে প্রিন্ট করতে পারবেন। ওই যে এটা ইমেজ আছে, প্রিভিউটা দেখাইতে সমস্যা হচ্ছে, এটা চলে আসছে এখানে। হ্যাঁ, ক্লিয়ার স্যার? Yes, sir. ওকে, সো যেটা আমাদের করতে হবে, এনিওয়ান দিস লিংক, আর এখান থেকে এডিটর করে দেব যদি আমরা চাই সে ডাউনলোড করুক, আর যদি আমরা চাই সে শুধুমাত্র দেখুক তাহলে আমরা কি করব, ভিউয়ার দিয়ে দেব। হ্যাঁ, আর কমেন্টের প্রয়োজন হয় কমেন্টারও দিয়ে দেব। ওকে, বুঝা গেছে? সো ফাইল শেয়ারিং এর ব্যাপারটা আপনারা বুঝছেন, যেভাবে হোক আমরা এখান থেকে শেয়ারের লিংকটা নিতে পারবো, আর যে লিংকটা আছে ওই লিংকটা আমরা দিয়ে দেব যে কোনো জায়গায় গিয়ে পেস্ট করে, ওইটা ওয়ার্ডে হোক, আপনার ফেসবুকে হোক, যেখানেই হোক, এখানে দিয়ে দিলে গুগল ড্রাইভেরটা চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পারবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন এই ব্যাপারে। আমরা এখানে ফোল্ডার বানাইয়া ইচ্ছা মতো ফোল্ডার করে রাখতে পারি, যে কোনো নাম দিয়ে, যে ফোল্ডার, এটাকে নিয়ে আমরা এটার মধ্যে রেখে দিতে পারি, ওই ফোল্ডারের মধ্যে আমরা এটাকে গিয়ে পাবো। ওকে, এরকম করে আমরা এইখানেও এই জিনিসগুলা কম্পিউটারে আমরা যেরকম করি প্রত্যেকটা জায়গায় একই জিনিস বা ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারি। হ্যাঁ, সেগুলাকে আমরা স্পেসিফিক করে রেখে দিতে পারি, যে ডকুমেন্ট যেগুলো থাকে। তো একটু আগে আমরা একটা ইনফরমেশন এখানে তৈরি করছিলাম তাই না, লগইন ইনফো, এটাকে সেভ করে আমরা এটাকেও রেখে দিতে পারি গুগল ড্রাইভে। তখন হবে কি, আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি, যেখানেই থাকি না কেন, আমি আমার এই ইনফরমেশন গুলা আমি লগ ইন করে আমার ড্রাইভ থেকে যে কোনো সময় আমি ইউজ করতে পারবো, যে কোনো সময়। নট নেসেসারি আমার কম্পিউটার বা আমার ল্যাপটপ থাকতে হবে, যে কোনো জায়গায় আমি থাকি, আমি গুগলে আমার যে সাইন ইন করে, ইমেলে সাইন ইন করে, আমি ওইখান থেকে আমার ড্রাইভ থেকে ইচ্ছা মতো আমি ইউজ করতে পারবো এগুলা। বুঝা গেছে? সো এটা বেনিফিট, এই জিনিসগুলো আমরা রাখবো, ইম্পর্টেন্ট ফাইলগুলো ওইখানে আমরা স্টোরেজ করে রেখে দেবো। ওকে, এ গেল এটার অপশন। আর আরেকটা অপশন হইলো আজকে আমরা দেখি যেটা, সেটা হইলো ইউটিউবের ব্যাপারে কিছু জানি। ইউটিউব সম্পর্কে আমরা চিনি, আইডিয়া আছে? ইউটিউবটা কি আমরা এখানে লিখলেও পাবো, এখানে আমাদের ইউজ করা আসে, এই জন্য আমরা এখান থেকেও পাবো। ইউটিউব এখন তো কিসের অংশ হয়ে গেছে তাই না? এখন গুগলে আমরা খুঁজি যে কোনো ধরনের ইনফরমেশন বা ওই ধরনের কিছু দরকার হয়, ওইগুলো আমরা গুগলে দেখছি কিভাবে খুঁজি ওই ইনফরমেশন গুলো। এইখানে ওইগুলোর এই ভিডিও আকারে যদি আমরা খুঁজতে চাই, হ্যাঁ, ইউটিউবে এসে আমরা খুঁজতে পারি, প্রচুর আমরা সব কিছুই পাবো এখানে, যা দরকার হয় একদম ওইখানে এসে সার্চ ইঞ্জিন, সার্চ বক্সে এসে আমরা জাস্ট সার্চ করব কি খুঁজতেছি, তাই না? সব আমরা এখানে পাবো। আমি
ওকে, আমরা যা খুঁজি এখানে সবই পাবো, সবই আছে। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইলো আমরা খুঁজতে হবে, যে বুঝতে হবে আমরা কি খুঁজতেছি এইটা। ওকে, এই জন্য বললাম ধরেন আমি এখানে বিরিয়ানি রেসিপি খুঁজবো, তাই না? সো আমাকে ডেফিনেটলি লিখতে হবে বিরিয়ানি রেসিপি, তখন আমাকে বিরিয়ানি রেসিপিগুলো এখানে দেখাবে। কি বিরিয়ানি রেসিপি দেখাবে? সব বিরিয়ানি রেসিপি দেখাবে, তাই না? ওকে, আমার দরকার হইলো কি, আমি মাটন বিরিয়ানি খুঁজতেছি, ওইটা রেসিপি। শুধু বিরিয়ানি লিখিয়ে দিলে আমাকে ওইটা দেখাবে? দেখাবে না। তাইলে আমাকে কি করতে হবে? মাটন বিরিয়ানি। এখন মাটন বিরিয়ানির অনেক অনেক স্টাইল আছে, হ্যাঁ, সেটা হায়দ্রাবাদি হইতে পারে, অন্য কোনো স্টাইল হইতে পারে। তখন আমি ওইটাও স্পেসিফিক করে দেব যে এই ধরনের মাটন বিরিয়ানি আমি খুঁজতেছি। তার মানে কি, আমি যত স্পেসিফিক করে দেব সে তত স্পেসিফিক রেজাল্ট আমাকে দেবে। বুঝতে পারছেন কি বলতে? So, এইখানে আমাকে বুঝতে হবে আমি কি চাই। আমার মনের মধ্যে যে কোয়েশ্চেনটা আসছে একটা জায়গায়, আমি এগুলো কখন আমাদের দরকার পড়ে, যখন আমরা কোনো বিপদে পড়ে যাই বা কোনো জিনিস সম্পর্কে আরো বেশি জানার প্রয়োজন হয়, তখনই তো আমাদের এগুলো দরকার পড়ে, তাই না? তখন কি করব, যেই কোয়েশ্চেনটা আমার মাথায় আসবে আমরা ওই কোয়েশ্চেনটা এখানে করে ফেলবো গুগল অথবা ইউটিউবকে। যেই রকম আমার ওইখানে স্পেলিং এর ব্যাপারটাও আমি একটা লিমিট পর্যন্ত ওইগুলা ইগনোর করলেও চলবে, গ্রামারের ব্যাপারটাও একটা লিমিট পর্যন্ত ইগনোর করলে চলবে। আমার যেই কোয়েশ্চেনটা মাথায় আসছে আমি হুবহু ওইটা লিখে দেব, সে আমাকে আনসার দিয়ে দেবে। অনেকগুলো আনসার থেকে আমি আমারটা পেয়ে যাব। বুঝা গেছে? সো আমরা যখনই এই ধরনের কোনো সমস্যায় পড়ব, প্রথমে গুগল অথবা ইউটিউবের সাহায্য নেব, সাহায্য নিয়ে ওইখান থেকে আমরা এই ব্যাপারগুলা স্পেসিফিক ওয়েতে খুঁজে বাইর করে দেখতে পারবো। বুঝা গেছে? সো এটা এখন তো আপনাদের জন্য টিউটোরিয়াল দেখা হারাম করে দেওয়া হয়েছে না? বলে দিছিলাম না এখন কোন ধরনের টিউটোরিয়াল দেখবেন না, এখন কোন ধরনের টিউটোরিয়াল দেখা যাবে না, কারণ এগুলো আপনাদেরকে মিসগাইড করবে। যখন দেখার প্রয়োজন পড়বে আমরা বলে দেব, কোর্স শেষ হয়ে গেলে আমরা আপনাদেরকে গাইড করে দেব কিভাবে কি করবেন না করবেন। বুঝা গেছে? সো এখানে এই জিনিসগুলো এখন আমরা শিখবো এই জন্য যেগুলো আমাদের প্রয়োজন আছে, যখন ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এই জিনিসগুলো আমাদের জেনে থাকা উচিত। ওকে, সো এখানে আসেন, প্রথমে দেখেন সেটিংসে গিয়ে দেখি, সেটিংসে গিয়ে আমরা কিছু অপশন পাবো। প্লেব্যাক স্পিড যেটা আছে ওইটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। লাইক আমি এটাকে আবার ব্যাক করি, এই জিনিসটা খুব স্পিডিলি হচ্ছে, আমি চাচ্ছি আর একটু স্লোলি দেখার জন্য। সো আমরা এখান থেকে গিয়ে কি করতে পারি, এটা কমায়া দিতে পারি, বাড়ায়া দিতে পারি। ওকে, স্লো যখন আমি করতে চাই বা ফাস্ট আমি যখন করতে চাই, এখান থেকে কমায়া দিলে দেখেন একদম আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা আমরা দেখতেছি যে কিভাবে ঘটতেছে। অনেক সময় আমাদের অনেক টিউটোরিয়াল বা এই ধরনের থাকতে পারে যেগুলা সময় শর্ট করার জন্য হয়তো খুব স্পিডিলি দেখায়, ওইগুলা আমরা এখানে কি করতে পারি, স্পিডটা কমায় এটাকে লিমিটে নিয়ে এসে আমরা আরো স্পেসিফিক ভাবে দেখতে পারি। আর কোনো জিনিস ধরেন এখানে মিসিং হয়ে গেছে, পুরোটা দেখছেন আপনি 10 মিনিটসের একটা ভিডিও দেখছেন, কিন্তু একটা জিনিস আপনি বুঝতেছেন না, ওইটাকে কোথায় গিয়ে খুঁজে বাইর করবেন, তখন আপনি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারেন, খুব তাড়াতাড়ি দেখা যাবে যে কোথায় কি হচ্ছে, ওইখানে আসলে আপনি ওইটাকে স্টপ করে দিতে পারেন এখানে। ওকে, বুঝা গেছে? তারপরের যে আরেকটা সেটিংস আছে সেটা হলো আমরা নরমাল রাখি, নরমাল। তারপরে যে সেটিংস আছে এটা হলো আপনার কোয়ালিটি। অনেক সময় আমাদের নেট আপ ডাউন করতে পারে, তাই না? অনেক সময় নেট আপ ডাউন করে, তখন দেখা যায় যে হাই কোয়ালিটির ভিডিও হলে বারবার বাফারিং করতেছে, হ্যাঁ, ওইটা চলতেছে না। তখন যদি অটোতে না দেয়া থাকে তো এই সমস্যাটা হবে, অটোতে যখন থাকবে এই সমস্যাটা হবে না, অটোমেটিক্যালি সে করে নেবে। আর যদি আমাদের নেটের অবস্থা এতই খারাপ থাকে তখন আমরা কি করে নেব, এটাকে দিয়ে দেব, তখন আর বাফারিংটা থাকবে না, কিন্তু ইমেজ কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এইগুলাতে দেখেন টাইপোগ্রাফিটা এখানে পড়া যায় না, খুব ডিস্টার্ব করে, খেয়াল রাখবেন। হ্যাঁ, এই কোয়ালিটিটা যখন হয়, বাট ভিডিও যেই ব্যাপারগুলো, বাকি যে ব্যাপারগুলো এগুলো আপনি বুঝতে পারবেন এখান থেকে। ওকে, তারপর এটাতে আমরা যখন রাইট অ্যারো কি প্রেস করব তখন কত 5 সেকেন্ড করে মনে হয়, হ্যাঁ 5 সেকেন্ড করে আগে যাচ্ছে, এই যে বারটা 5 সেকেন্ড করে আগে যাচ্ছে। আমরা চাইলে এরকম ফাস্ট ফরওয়ার্ড করতে পারি, দেখতে পারি। আর আমরা চাইলে এরকম ক্লিক করেও এখান থেকে কোন জায়গায় আমরা দেখতে চাচ্ছি ওইখানে টাইমিংও দেখাচ্ছে, দেখতে পারবো। প্লাস
আমরা যদি কিবোর্ডে যে উপরের লাইনে যেটা আসে 1 চাপি তাহলে 10% এ চলে আসবে, 2 চাপলে 20%, 3 চাপলে 30%, আর 9 চাপলে 90%, 5 চাপলে 50%। হ্যাঁ, এরকম করে এগুলা আগে পিছে হবে। এই শর্টকাটগুলা ইউজ করতে পারবেন এখান থেকে। ওকে, আর স্পেস বার আমরা যখন কি করব, প্রেস করব তখন স্টপ হয়ে যাবে, পজ হয়ে যাবে, আর আবার যখন আমরা দেব তখন আবার চালু হবে। ওকে, আরো কিছু অপশন আছে এখানে। মিনি প্লেয়ার, ধরেন আমরা অন্য কিছু সার্চ করব, মিনি প্লেয়ারে রেখে দিয়ে আমরা বাকি কাজটা করতে পারি। এখানে ছোট একটা প্লেয়ারে এটা চলবে, আবার যখন চাইবো এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। সেম ওয়েতে থিয়েটার ভিউ আসে এরকম, আর ফুল স্ক্রিন চাইলে ফুল স্ক্রিনও করতে পারবো। আমরা এখান থেকে জাস্ট ব্যাক করব। ওকে, বুঝা যাচ্ছে? So, এই হইলো ব্যাপারগুলা। আমরা নরমাল স্ক্রিনে যাই, এই হলো। আর ফুল স্ক্রিন যদি আমরা দিতে চাই, ফুল স্ক্রিন এখান থেকে, সরি এটা কেন আসছে, হ্যাঁ এই যে ফুল স্ক্রিন আছে, ফুল স্ক্রিনে গিয়ে আমরা স্কেপ লেখা একটা অপশন আছে, একদম একদম কর্নারে থাকে কিবোর্ডের, ESC, ওটাতে ক্লিক করলে এটা আবার নরমালে চলে আসবে। ওকে, সো এখানে আপনি চাইলে চ্যানেল ক্রিয়েট করতে পারেন আপনার নিজের। যদি আপনি ইউটিউবার হতে চান তাহলে আপনার নিজের চ্যানেল এখানে ক্রিয়েট করতে পারেন। খুব শর্ট টার্মে আমরা দেখে আসি এই যে জিনিসটা। এখান থেকে ক্লিক করে ক্রিয়েট চ্যানেলে গেলে আপনার আর কিছু লাগবে না। যদি একটা ইমেল আইডি থাকে, জিমেল আইডি থাকে, ওইটা দিয়ে আপনি একটা ইমেল চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারেন। এখানে জাস্ট ক্রিয়েট চ্যানেলে গেলে এখান থেকে আপনি গেট স্টার্টেড, নো থ্যাঙ্কস দিলে আপনি ম্যানুয়ালি করতে হবে, আর গেট স্টার্টেড করলে আপনাকে একটা গাইড দেবে এখানে কিভাবে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন। যেই নাম আসে আপনি এই নামে যদি করতে চান তাহলে এটা রেখে দেবেন, আর আপনি যদি চান যে অন্য কোনো নামে, এটা না ইমেলের আমরা যে নাম দিছি এই নামে না, আমার পার্সোনাল নামে হবে না, অন্য কোনো নামে, তাহলে এখানে এসে আপনার চ্যানেল নামটা এখানে দিয়ে দিতে হবে, যে কোনো একটা নাম। সো নামটা হইতে হবে এরকম যে আর কারো আসে কিনা এটা শেয়ার হয়ে নিতে হবে, না হয় কপিরাইটের ব্যাপারটা আপনার এখানে চলে আসবে। অন্য কারোর নাম যদি আপনার এখানে চলে আসে তাহলে এটা ঝামেলা করবে। সো আমরা দিতে পারি কি, টাইমস জিবি ট্যাগ দিয়ে দেই। ওকে, আমি অনেকগুলো লিখলাম এই জন্য, কারণ কারোর সাথে যাতে কি না হয় এই ব্যাপারটা। আমি জানি না আগে আর খোলা হয়েছে কিনা। টার্মস এন্ড কন্ডিশন আপনি এখানে ওকে করে নেবেন, ক্রিয়েট করে নিলেন, আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আরো কিছু সেটিংস আছে, ওইগুলা ওই সেটিংস গুলো আপনাদের করতে হবে ভিডিও আপলোড করার জন্য। ওকে, আপলোড এ প্রোফাইল পিকচার আপনি আপলোড করতে পারেন। আপলোড এন্ড পিকচার এখান থেকে গিয়ে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিতে পারেন, অথবা পরে করতে পারেন। তারপর টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, আপনার চ্যানেল সম্পর্কে আপনি কি জন্য ঘুরছেন, এটা কি রেসিপি টাইপ, এটা কি গ্রাফিক ডিজাইন রিলেটেড, এটা কি ডক্টরস, না এটা কি অন্য ধরনের হেল্প, মানে আপনার চ্যানেলটা কি উদ্দেশ্য নিয়ে আপনি ঘুরছেন। এখানে একটা ব্রিফ একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিলেন যে এই পারপাসে আমার চ্যানেলটা, এই ফায়দাটা, এইগুলো মানে ভিউয়ার্সকে আপনি কি বলতে চান এটা এখান থেকে দিয়ে দেবেন। স্যার এই ডেসক্রিপশনটা কি চ্যানেলের নিচে দেখাবে? জি, মনে করেন কি আমার চ্যানেল ভিজিট, হ্যাঁ, এটা আপনার যখন চ্যানেলের মধ্যে কেউ গিয়ে ঢুকবে সাবস্ক্রাইব করার জন্য, যখন ঢুকবে তখন ওইখানে গিয়ে এটা সম্পর্কে জানতে পারবে। বুঝা গেছে? আর স্পেসিফিক ভিডিও যখন দেবেন ওইটার জন্য আলাদা ডেসক্রিপশন থাকবে, কিওয়ার্ড থাকবে, ওইগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে। হ্যাঁ, ওকে, তারপর কি কাস্টম লিংক, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাইলে এখানে ইউআরএলটা দিয়ে দেবেন। ইউআরএল বলতে আমরা কি বুঝি? ইউআরএলটা হলো যে সাইটে আপনি যাবেন, যেমন গুগলে আমরা যখন যাই, বা এটা আমাদের ইমেইলের ইউআরএল। বুঝা গেছে? এই যে পুরোটা আসে না, এই পুরোটা আপনি কপি করে এখানে দিয়ে দিলেন। আপনার যে ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের হোম পেজে গেলেন, যাওয়ার পর অ্যাড্রেস বার থেকে এখানে ইউআরএলটা কপি করে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে দিয়ে দিলেন। তারপর কি আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন, যেগুলা আপনার চ্যানেলের মধ্যে দেখাবে ভিডিওর পরে এখানে থাকবে। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, ইমেইল যে ধরনের, হ্যাঁ আপনার ওয়েবসাইটে যাইতে পারে। তারপর এখানে কি থাকবে, ফেসবুক থাকবে, এইগুলা। ফেসবুকের একটা ব্যাপার আপনাদের বলে দেই, ইউআরএলটা আমরা এখানে দেখছিলাম। ফেসবুকের ক্ষেত্রে আপনি প্রোফাইল নেমটা অন্যভাবে দিতে পারেন। লাইক আপনি ধরেন আপনার কিতে গেলেন, প্রোফাইলে গেলেন, প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখেন আপনার পুরো ইউআরএলটা এখানে আসে না, আপনার পুরোটা ইউজ করার দরকার নাই। এইটা হলো আপনার ফেসবুক আইডি। বুঝা গেছে? facebook.com/ পরে যে অংশটা আছে এটা ইউনিক শুধুমাত্র আপনার জন্য।
বোঝা গেছে? এটা শুধু আপনার, অন্য কারো থাকবে না। আমরা যদি এখানে যাই, দেখেন এতটুকু কমন, সবার জন্য এতটুকু থাকবে। আর আপনার প্রোফাইল নেম এখানে থাকবে, জাস্ট এখানে আপনি কতটুকু দেবেন, পুরোটা দেবেন না, আপনি এখানে জাস্ট এতটুকু দেবেন, এটাই আপনার ইউনিক আইডি। ক্লিয়ার স্যার? এটা হইলে আপনার আইডিটা পেয়ে যাবে। সবগুলোর ক্ষেত্রেই এরকম একই। সো আপনি এগুলা দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিতে পারেন, অথবা সেটআপ লেটার দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অনেক সেটিংস আছে এইগুলা, এখান থেকে কাস্টমাইজ চ্যানেল, এখান থেকে গিয়ে আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবেন। অনেক ব্যাপার আছে এখানে। দেখি সময় শেষ হয়ে যাচ্ছে না, যতটুকু পারে, যেহেতু আমরা ইউটিউবার হব না, আপনি যদি ইউটিউবার হইতে চান তাইলে কি করতে হবে, আপনাকে ওই লাইনে কোর্স করতে হবে, তাই না? বাট কিছু কিছু জিনিস আমাদের দরকার আছে, যে গ্রাফিক ডিজাইনার, এই যতটুকু আমি দেখাইতেছি এটার জন্য আপনি পার্সোনালি একটা চ্যানেল খুলতে পারবেন, ওইখানে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট প্রফেশনালি ওইটাকে যদি ইউজ করতে চান, তাইলে অনেক রুলস রেগুলেশন আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, ওইগুলা পড়বেন, পড়ে দেখে বুঝে ওইগুলা করবেন, কি কি আপনি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এই জিনিসগুলা। ওকে, সো লার্ন মোরে গেলে একটা ভিডিও এখানে চালু হবে, আমরা এটা স্কিপ করে দিতে পারি, আপনি চাইলে দেখতেও পারেন। সেইখানে কি করবেন, আপনার চ্যানেল ট্রেইলার যেটা আছে এটা আপনি এখানে অ্যাড করতে পারেন, কোনো ভিডিও যখন আপনার এখানে চ্যানেলে গিয়ে ঢুকবে কেউ, আপনার চ্যানেল সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে ওইগুলো আপনি ভিডিও একটা তৈরি করে এখানে রেখে দেবেন। তারপর ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবারকে কি করার জন্য আপনি এখানে একটা ভিডিও, ফিচার ভিডিও রাখতে পারেন। ওকে, তারপর এখানে কোনো কিছু আরো যদি আপনি সেকশন অ্যাড করতে চান, আরো কিছু সেকশন এখান থেকে রাইট ক্লিক করে অনেক সেকশন পাবেন, এই সেকশনগুলো অ্যাড করতে পারেন। আর যেটা ব্যাপার আছে, আমি সেটিংস এর ব্যাপারগুলো দেখায় দেই। ব্র্যান্ডিং এর ব্যাপারটা, ব্র্যান্ডিং যখন আপনি যেমন ব্র্যান্ডিং আপনার সম্পর্কিত সব জিনিস এখানে রাখবেন। সেটা কি, আপনার একটা কি থাকবে, প্রোফাইল ফটো থাকবে, যেটা আপনার এখানে প্রোফাইলে শো করবে, সেটা আপনার লোগো হইতে পারে অথবা আপনার নিজের ইমেজ হইতে পারে, এরকম কিছু। তারপর ব্যানার ইমেজ, ব্যানার থাকবে, সেটা মোবাইলে কিভাবে দেখাবে, কিসের মধ্যে কিভাবে দেখাবে, সব এখানে প্রিভিউ দেখাবে। আপনি একটা ব্যানার তৈরি করে এখানে ব্যানার রেখে দেবেন। ডেফিনেটলি আপনারা যখন ফটোশপ বা ইলাস্ট্রেটর ডিজাইন করা শিখে যাবেন, তখন আপনারা নিজেরা আপনাদের ব্যানার তৈরি করবেন, আপনারা নিজেরা তৈরি করে ওইটাও এখানে আপলোড দিয়ে দিবেন। ওই ব্যাপারগুলা তখন শিখতে পারবেন, তখন বুঝতে পারবেন। এটার সাইজও এখানে দেয়া আছে, ডাইমেনশনটা কি হবে, এই ডাইমেনশনে দিয়ে দিলে আপনাকে আর ক্রপ করতে হবে না, ওইগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আপলোড দেবেন, কোথায় রাখা আছে ওইখান থেকে দিয়ে দিলে আপলোড হয়ে যাবে। বুঝা গেছে? তারপর ভিডিও ওয়াটারমার্ক যেটা আছে, এটা কি আপলোড, এটা হলো আমরা যখন ভিডিও দেখি ইউটিউবে, দেখবেন কর্নারের দিকে, এই কর্নারের দিকে সাবস্ক্রাইব লেখা থাকে, হ্যাঁ, কেউ এখানে লোগো রেখে রাখে, কেউ সাবস্ক্রাইব লেখা রাখে, এই জিনিসগুলো থাকে। সো আপনি এখানে যেটা দেখাইতে চান এটা এখানে আপলোড করে দেবেন, ওইটা আপনার পুরো ভিডিও চলাকালীন সময় ওইখানে থাকবে, ওই জিনিসটা আপনার শো করবে ওয়াটারমার্কের মতো। বুঝা গেছে? সো এটা আপনি এখান থেকে করতে পারেন। আর বেসিক ইনফরমেশন যদি কোনো কিছু বাদ যায়, এখানে যে আগে দেখছিলাম ওইগুলো এখানে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস, ইমেল দিতে পারেন এখানে। আপনার প্রফেশনাল পারপাসে এটা দরকার হতে পারে। কেউ যদি আপনার ভিডিও দেখে আপনার কাছ থেকে কোনো ধরনের সার্ভিস নিতে চায়, তাহলে আপনাকে সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, এই ইমেলের সাথে কন্ট্যাক্ট করতে পারে, ইমেল এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপলোড ভিডিওতে গেলে আপলোড করে দিতে পারবেন ভিডিও, সিলেক্ট ফাইল, এখান থেকে ডেফিনেটলি ভিডিওটা এরকম না যে আপনি সরাসরি আপলোড করে দিলেন। ভিডিওটা আপনি প্রথমে কি করতে হবে, ভিডিওটা এডিটিং করতে হবে, পুরো ব্যাপারটা রেডি করে রেখে এখান থেকে আপনি আপলোড দিয়ে দিলেন, কোথায় রাখা আছে এটা আপলোড হয়ে যাবে। ওকে, তারপর কন্টেন্টে গেলে লাইভও আপনি যাইতে পারবেন। লাইভে গেলে বা আপনার ভিডিও, জি হ্যাঁ, ওইটাই আমি বলতেছি, তখন, এখন না, ডেফিনেটলি যখন আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। বুঝা গেছে? সো সব জিনিসের, এই জন্য আমি বললাম যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা পড়বেন, পড়লে ওই ব্যাপারগুলো বুঝতে পারবেন। প্লেলিস্ট অ্যানালাইস্টিকে গিয়ে আপনার পুরো ব্যাপারটা এখানে দেখতে পারবেন, যে ওভারভিউ, তারপর রিচ, এগুলা ইমপ্রেশন, পুরো ব্যাপারটা আপনার, যে অডিয়েন্স কেমন আছে, কতটুকু হয়েছে, ভিউয়ার কতটুকু হয়েছে, ক্লিক কতটুকু হয়েছে, এই পুরো ব্যাপারটা এখানে দেখতে পারবেন। সাবস্ক্রাইব যখন থাকবে এগুলা এখানে পাবেন। ওকে, তারপর কাস্টমাইজে গিয়ে ওইখানে ওই ব্যাপারটা চলে আসবে যেটা আমরা প্রথমে দেখছিলাম, ওইটা এখানে চলে আসবে। আর সেটিংসে গেলে এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন ইউএস ডলার, আপনি কারেন্সি কোনটা প্রেফার করতেছেন, চ্যানেল আপনার, হ্যাঁ
চ্যানেলের ব্যাপারে এখানে লিখতে পারেন। কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দিতে পারেন, কোন কান্ট্রি আপনার। এখানে কিওয়ার্ড গুলো আমরা শিখবো মার্কেট প্লেসে যখন যাব। কিওয়ার্ড গুলা হইলো কি, আমার ভিডিওটাকে বা আমার কন্টেন্টটাকে খুঁজে পেতে সাহায্য করে। যেমন আমরা কি লিখে সার্চ দেই, যেমন আমরা ফ্লাওয়ার লিখলাম, রেড ফ্লাওয়ার লিখলাম, যদি ওই ধরনের কিছু হয় তো ওই জিনিসগুলো আমরা অ্যাড করে দেব। তখন কেউ যখন সার্চ করবে এগুলা লিখে, তখন আমাদেরটাও এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সো এখানে কিওয়ার্ড গুলা কিওয়ার্ড আমরা মার্কেট প্লেসে গেলে একদম বিস্তারিত বুঝবো এগুলা, অনেক আমাদের এক্সাম্পলও থাকবে সামনে। তারপর বেসিক ইনফরমেশন, আপনার টাইটেল, ভিডিও যেটা আপনি আপলোড করবেন ওইটা বেসিক টাইটেল কি হবে, একটা টাইটেল দেবেন। ওই ভিডিওটা কিসের জন্য আপনি তৈরি করছেন ওইটা সম্পর্কে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর যদি অডিয়েন্স সেটিংসে গিয়ে আপনার কোনো রেস্ট্রিকশনের দরকার হয় বা ক্যাটাগরি দরকার হয়, এগুলো আপনি দেখায় দেবেন। এই যে দেখেন, ক্যাটাগরিতে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। অরিজিনাল ভিডিও, ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল, এইগুলা দরকার যদি হয় এগুলা করতে পারবেন। কমেন্ট যেগুলো আসে, আমরা দেখি যে ভিডিওগুলোতে কমেন্ট হয়, বিভিন্ন ধরনের কমেন্ট হয়, আপনি এখানে কমেন্ট গুলাও কি করতে পারেন, এলাও অল কমেন্টস, মানে যা কিছু, কেউ যদি গালি দিয়েও আপনাকে কমেন্ট করে ওইটাও এলাও হয়ে গেল। আর আপনি যদি হোল্ড করতে চান, পটেনশিয়াল বা কপিরাইটের পেপারগুলো থাকে বা গালাগালি করে এই ধরনের কিছু, তাইলে আপনি ওইগুলোকে হোল্ড করে রেখে দিতে পারেন, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। তখন আপনি রিভিউ করে যেগুলোকে এলাও করবেন ওইগুলো দেখাবে, আর যেগুলা এলাও করবেন না ওইগুলো আপনি কি করে দেবেন, ব্লক করে দেবেন। বুঝা গেছে? এরকম রিভিউর জন্য রেখে দিতে পারেন। এইসব ব্যাপার আছে এইগুলা। আর আরেকটা জিনিস আমরা এখানে দেখি, এই সেটিংস গুলো আপনারা দেখে নেবেন যে সেটিংস গুলা দরকার হয়। যদি প্রফেশনালি এগুলা করতে চান তাইলে ডেফিনেটলি ওই ধরনের কোর্স করতে হবে, আমি আগেই বলতেছি, এগুলা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, তারপর আমরা এখন এটা শর্ট করতে পারি। এখান থেকে গিয়ে চ্যানেল একটা জিনিস, ইউর চ্যানেল, এখানে গেলাম, ইউটিউব হোমে আসলে আমরা দেখবো এখানে আরো কিছু ব্যাপার আছে। হোম, যেটা আমাদের একদম হোমে নিয়ে যাবে। হ্যাঁ, তার আগে এখানে আরেকটা ব্যাপার দেখায় দেয়, এই যে আপনার ভিডিওগুলো যেখানে থাকবে, হোমের মধ্যে যেগুলো ফিচার করা থাকবে এগুলো এখানে থাকবে। যে ভিডিওগুলো আপনার আপলোড করা আছে, রিসেন্টলি আপলোড করছেন, ওইগুলো এখানে দেখাবে। প্লেলিস্ট, আপনি যদি ওইগুলোকে ফোল্ডার আকারে আলাদা আলাদা করে প্লেলিস্ট করে রাখেন, সিলেক্ট করে রাখেন, তাহলে প্লেলিস্টটা এখানে দেখাবে। চ্যানেলস, ডিসকাশন এবং এই জিনিসগুলো এখানে পাবেন। মেইন যে জিনিসগুলো হইলো, আমরা হোমে গেলে যখন আমরা ঢুকি ওই ইন্টারফেসটা এখানে দেখাবে হোমে। আর ট্রেন্ডিং মানে কি, এই মুহূর্তে কি চলতেছে, আমরা বলি ফেসবুকে ভাইরাল বলি, তাই না? ভাইরাল, এখানে ট্রেন্ডিং। আপনি হয়তো টুইটারে গেলে ওইগুলো দেখবেন ট্রেন্ডিং হিসাবে দেখায়। সো এই মুহূর্তে কি চলতেছে ওই ট্রেন্ডিং গুলো এখানে দেখাবে। সাবস্ক্রিপশন, যা আপনার সাবস্ক্রিপশনে যারা আসে বা কারা সাবস্ক্রাইব করছেন ওইগুলো আপনার এখানে দেখাবে। যখন আপনি অনেকগুলা করবেন তখন এখানে লিস্ট থাকবে, আপনি এখান থেকেও সাবস্ক্রিপশন গুলা দেখতে পারবেন। যা সাবস্ক্রাইবে ক্লিক করলে ওইগুলো সাবস্ক্রিপশনে চলে আসবে, যাতে আপনি পরবর্তীতে ওই চ্যানেলটা দেখতে পারেন। ওকে, তারপর লাইব্রেরিতে গিয়ে আপনি হিস্ট্রি গুলা মুছে ফেলতে পারেন, দেখতে পারেন। কোনো কিছু আপনি হয়তো 2 দিন 3 দিন আগে দেখছেন, ওই নামটা এখন মনে পড়তেছে না, আপনি হিস্ট্রিতে গিয়ে ওটা খুঁজে আবার ওইখান থেকে, যেমন হিস্ট্রিতে গেলেন, হিস্ট্রিতে গিয়ে আপনি দেখতে পারবেন যে 2 দিন আগে কোথায় দেখছিলেন, ওটাকে খুঁজে আবার ওইখান থেকে দেখতে পারবেন। ওয়াচ লেটার করে রেখে দিতে পারেন, যেটা আমরা সেভ হিসাবে দেখি এখানে। ওইখানে ওয়াচ লেটার করে রেখে দিতে পারেন, যাতে আপনি পরবর্তীতে ওইটাকে দেখতে পারেন। ওকে, আচ্ছা, এই ব্যাপারগুলাই আসে এখানে। আর কি, ধরেন একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও ওপেন করি, ওপেন করার মতো কিছু নাই। সো আমি ফ্লাওয়ারটাই ওপেন করি। এই ভিডিওটা আমরা এখানে ওপেন করে কি করতে পারি, সেভ করে রেখে দিতে পারি। সেভ যখন হবে, ওয়াচ লেটার করে রাখলাম, কোথায় সেভ হবে এটা, অথবা ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখানেও আমরা রেখে দিতে পারি এখান থেকে। আরেকটা অপশন আমরা এখানে দেখতেছি, ডাউনলোড, তাই না? আমি আর আপনাদের আজকে আর বলতেছি না, নেক্সট ক্লাসে আমাকে বলে দেবেন যে ডাউনলোড অপশনটা আমরা কিভাবে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, যাদের জানা নাই আমি বলে দেবো এখানে, যে এই জিনিসটা আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো, বাট যাদের এটা করা নাই তারা এখানে এটা পাবেন না। ওকে, আজকে আর আমি বলি না, নাকি দেখাই দিয়ে দেবো? জি, দেখাই দিয়ে দেবো। এটা পাবেন আপনারা কিসের মধ্যে, ফায়ারফক্সে যখন যাবেন তখন অ্যাডঅনস নামে একটা অপশন আছে। এই অ্যাডঅনসে যাবেন, অ্যাডঅনসে গিয়ে আপনি এখানে লিখবেন যে
ইউটিউব ডাউনলোডার, হ্যাঁ ইউটিউব ডাউনলোডার লিখে সার্চ দেবেন, তখন ওই এক্সটেনশন গুলা এখানে দেখাবে আপনাকে। এই যে দেখেন ডাউনলোডার অপশন গুলা এখানে দেখাবে, যেটা আমরা যেটা প্রিভিয়াস আসে ওইটাকে এখান থেকে ইজি ডাউনলোড, ওইটাকে এখান থেকে কি করে ফেলি, রিপোর্ট অপশন রিমুভ করে ফেলি। ওকে, রিমুভ করে দিলাম, বোঝা গেছে। এখন আর নাই, এখন আমরা যদি এখানে রিলোড করি ডাউনলোড অপশনটা আর পাবো না, বোঝা গেছে, আসে নাই, এখন আর আমরা এটা পাবো না। সো এখানে আমরা গিয়ে প্রথমে যেটা হইব, আমরা এখানে রেটিং গুলা দেখবো, কতটা ডাউনলোড, কোনটা বেশি ডাউনলোড হয়েছে, ইউজার কতটা বেশি আছে, তার মানে বুঝবো এটার পারফরমেন্স ভালো। এখানে আমাদেরকে রেকমেন্ড করেও দিতেছে, তাই না? সো দেখেন দুইটা রেকমেন্ড করছে, এখানে 600,000 or more আর এখানে 200,000 মোর। হ্যাঁ, এরকম আমরা দেখতেছি। এরকম দেখবো কোনটার ইউজার বেশি, যেটা ইউজার বেশি হয় ওইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এড টু ফায়ারফক্স আমরা এড করে দেব। এড করার পর একটা নোটিফিকেশন আসবে আমার কাছে, এই যে এখানে এড করে দিলাম। এখন আমার এটা এড হয়ে গেছে, বোঝা গেছে, এড হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটাকে রিলোড করি আবার, তখন আমরা এই অপশনটা পাবো। গুড, হ্যাঁ এই যে অপশনটা চলে আসছে, খেয়াল করছেন? ওকে, তারপর আপনি এখানে ডাইরেক্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি কোয়ালিটিটা এখান থেকে মেনটেন করতে পারেন, কোন কোয়ালিটির ভিডিওটা আপনি এখানে চাচ্ছেন। এটা ডেফিনেটলি ডাটা ইউজের ক্ষেত্রে আমরা এটা রেস্ট্রিকশন করতে পারি, কারণ বড় যদি ফাইল হয় আমাদের ডাটা অনেক বেশি নেবে। যারা ডাটা ইউজ করি কিসের মধ্যে, লিমিটের মধ্যে থেকে, তারা হয়তো আমরা 360 এটা নিতে পারি, অথবা এইচডি কোয়ালিটি এখান থেকে নিতে পারি, ডিপেন্ড করে। সো কোয়ালিটির ফারাকটা এখানে চলে আসবে, সাইজের ব্যাপারটা চলে আসবে। আর এটা ডাউনলোড করলে কি আমার কম্পিউটারে থাকবে না লাইব্রেরিতে থাকবে? এই যে দেখেন আমি এটা দিয়ে দিই, ডাউনলোড আপনার কম্পিউটারে, এই যে সেভ কোথায় রাখবেন, ডেস্কটপে সেভ করে দেন, এটা ডেস্কটপে চলে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। আপনি এখন আপনার প্লেয়ার যেটা আছে ওইটা দিয়ে দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে, সো এরকম করে আমরা ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আশা করি অনেক কথা বললাম, অনেক জিনিস দেখলাম আমরা, তাই না? এই জিনিসগুলা হয় কি, এইগুলা আমরা বেসিক জিনিস বা অ্যাডভান্স জিনিসগুলা জানলাম, জানার পর আমরা অনেক কাজ করব একদম আমাদের কোর্সের শেষ পর্যন্ত। এই ব্যাপারগুলা বারবার আমরা করব, তাই না? সো এমনিতেই দেখবেন কখন আমাদের এগুলা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসছে আমরা নিজেরাই বুঝতে পারবো না। একসময় দেখবো এগুলো আমরা খুব ইজিলি করতেছি। আজকে ফার্স্ট টাইম অনেক কিছু আমরা হয়তো দেখে থাকতে পারি, এই জিনিসগুলা ভালো করে গিয়ে ঘরে দেখবো, প্র্যাকটিস করে তখন আমাদের মধ্যে এই জিনিসটা থাকবে যে আমি এখানে চাইলে এখান থেকে করতে পারি। যেমন হঠাৎ করে আপনি বড় একটা ইমেজের দরকার হলে এখন কোথায় পাবো বড় ইমেজ, এটা চিন্তা করার দরকার পড়বে না, কারণ আপনি আজকে দেখছেন যে আমরা স্পেসিফিক ওয়েতে একটা ইমেজকে খুঁজে বাইর করতে পারি, সাইজ হোক আর সময় হোক আর কালার হোক, যাই হোক ওইগুলা দিয়ে, তাই না? সো এই জিনিসগুলো আমরা এখানে অপশনগুলো দেখবো, কোনো কিছুই আমরা নষ্ট করব না, নষ্ট হবে না। এগুলা ইউজ করলে আমাদের লাভ হবে, আমরা বুঝতে পারবো, বাট কোনো সেটিংস এখানে নষ্ট হবে না। আপনি ভুল করলেও কোনো সমস্যা নাই। সো আমরা কোনো ফিয়ার রাখবো না বা হেজিটেশন রাখবো না এগুলা ইউজ করার জন্য, আমরা ইচ্ছা মতো ইউজ করব, দেখবো এই কাজগুলা। আর এই যে ইমেজ বা ভিডিও, এগুলা অনেক কাজ করব আমরা, ইমেজ নিয়ে প্রতিনিয়ত কাজ করব। স্পেশালি যখন আমরা ফটোশপে যাব, প্রতিদিনই আমাদের কোনো না কোনো ইমেজের প্রয়োজন পড়বে। সো এগুলা ওইখানে আমরা মাস্টার হয়ে যাব। ওকে, সো এই ছিল আজকের ব্যাপারটা। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওটা করতে পারেন, আমি আপনাদের আনসার। আমরা মোবাইলে কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে স্কুল লাগে, জি মোবাইলে হয় কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে তুই লাগে স্কুল লাগে, ওগুলো কোন জায়গা থেকে ডাউনলোড? মোবাইলে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হলে আপনার ইমেল লাগে, তাই না? স্যার, প্লে স্টোর থেকে ডাউনলোড দেয়, এবং হ্যাঁ। কম্পিউটারে কোথা থেকে দিবে? প্লে স্টোর, কম্পিউটারে ওই যে কালকে দেখছেন লিখে সার্চ দিছি চলে আসলো না, কালকে বলতে গত ক্লাসে আমরা ফায়ারফক্স কিভাবে দিলাম। সো এগুলা যখন সার্চ দেব বিভিন্ন সাইট এখানে চলে আসবে, সফটনিক একটা আসে, তারপর আরো কি আসে জানি, ওইগুলা সার্চ, হ্যাঁ সফটওয়্যারের জন্য ওই সাইটগুলো আসে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। আর আরেকটা জিনিস আমি দেখাই দেবো, কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা অ্যাক্টিভেট করা না, অ্যাক্টিভেট করা আছে এগুলা, যেগুলা
ভার্সন আমাদের দরকার পড়বে, ওইগুলো আমরা কিভাবে নেব নেক্সট ক্লাসে আপনাদের আমি দেখাই দেবো ওইটা। ওকে, আর আপনি যেই সফটওয়্যারের প্রয়োজন পড়বে এখানে ডাউনলোড লিখে সার্চ দিয়ে দেবেন, ওই সফটওয়্যারটা রেজাল্ট আসবে। আপনি 2-3টা সাইটে ঢুকেন, যেই সাইট থেকে আপনি ভালোভাবে নিতে পারবেন ওইটার থেকে নিয়ে নেন। দ্যাটস ইট, ভেরি সিম্পল। বুঝতে পারছেন স্যার? স্পেসিফিক কোনো সাইটে আপনার যাওয়া লাগবে না। আর আমি দেখাই দেবো যেটা, ওইটা হলো কি, আপনাদের ধরেন অ্যাক্টিভেশনের ব্যাপার আছে, পাসওয়ার্ডের ব্যাপার আছে, যে সাইট সফটওয়্যার গুলা, ওই সফটওয়্যার গুলা কিভাবে আপনারা নামাবেন ওইটা আমি দেখাই দেবো, আপনাদের আর ঝামেলা হবে না আশা করি। ওকে, এটা আমাকে অফ দ্য রেকর্ড দেখাইতে হবে, আমি এটা যেহেতু কিসের মধ্যে নাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি জি বলেন স্যার। এই যে অনেকগুলো ভিডিওতে দেখা যাচ্ছে মানে ডাউনলোড করা যাবে না, হুম। এরকম একটা মার্ক থাকে যেটা ডাউনলোড হয় না। মানে এগুলো আমি যখন মনে করেন আমি একটা ভিডিও গুলো যেটা আপনি দেখেন সেটা download, আমি চাই না যে আমার ভিডিওটা একটু ডাউনলোড করুন, এমনি দেখবে নেটে দেখবে বা ডাউনলোড করতে পারবে। ওই যে ইউটিউবের ব্যাপারটা, ওই যে আমি বললাম এটা হইতে হইলে আপনাকে ইউটিউবার হইতে হইলে ওই টার্মস এন্ড কন্ডিশন বা ওদের ব্যাপারগুলো ওইখানে আপনাকে কোর্স করতে হবে, বুঝা গেছে? So, আমরা এখানে ডাউনলোডের কথাও বলবো না, আপলোডের কথাও বলবো না, আমাদের যে দরকার পড়বে, আমাদের বিভিন্ন পারপাসে ইউটিউবটা দরকার পড়বে, অতটুকুই এখানে আপনাদেরকে কি করা হচ্ছে। বেসিক কম্পিউটারে কি স্যার আপনাদের ইয়ে ছিল পাওয়ার পয়েন্টের কোনো জি পাওয়ার পয়েন্টের দেখা হ্যাঁ, বেসিক কম্পিউটারে পাওয়ার পয়েন্ট যে আসবে, এই যে আমরা যাই শেষ করি একটার পর একটা। আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিই, ধারণা আমি মনে হয় প্রথম দিন ক্লাসে বলছিলাম না যে আমরা এই ক্লাস করে এই ক্লাস, মানে ওয়ার্ডের পরে এক্সেল, এক্সেলের পরে পাওয়ার পয়েন্ট আসবে। হ্যাঁ না না, পাওয়ার পয়েন্ট এক্সেল এর পরে আসবে না, কারণ কি, এটা হইলো আমাদের একটা টুল, এটা দিয়ে আমরা কাজ করব, কাজ শিখবো, এটা দিয়ে মার্কেট প্লেসে কাজ করব, এটা বিস্তারিত আমরা শিখবো। বুঝতে পারছেন কি বলছি? ওইটার উপর 2টা ক্লাস থাকবে আমাদের, ওইটার উপর একটা ক্লাস টেস্ট থাকবে, বুঝতে পারছেন? তারপর আমরা অন্য, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ওইটাই তো, ওইটা শেখার জন্য আমাদের কিছু প্রিপারেশনের দরকার হবে। এই প্রিপারেশনটা আমরা নেব আগামী ক্লাসের পর থেকে। জি